অবশ্যই অবশ্যই আপনি না মনে করেন তাহলে আমরা কালিমা পড়ে এমন মুসলমান হতে রাজি। না এখন আপনারা আমাদের কথা সেটা বলেন। অবশ্যই মুসলমান মনে করেন। তাহলে যদি মুসলমান মনে করেন তাহলে আপনারা কিন্তু দিনী ভাই আমাদের। অবশ্যই দিনী ভাই। দিনী ভাই তো পরিপূর্ণ অবশ্যই। আমরা মসজিদে বসে আছি। ঠিক আছে? অবশ্যই। আপনাদের সাথে আমাদের জমিন নিয়ে কোনো মতভেদ নাই, সম্পদ নিয়েও নাই, পদ নিয়েও নাই। না। আমার কবরে কিন্তু আপনি যাবেন না। আপনার কবরে কিন্তু আমি যাব না। সুতরাং এই বিষয়টা নিয়ে ঝগড়া করার কিন্তু কোনো বিষয় না। যেহেতু মাসআলাটা এই পর্যন্ত আসছে, গত আরো 2টা মিটিং হয়েছে, এরপরে সর্বসম্মতক্রমে চুক্তিনামা লেখা হয়েছে, মুবাহিদদের নাম আসছে, এই মাওলানা সাহেব ছিলেন কথা বলছেন, ওই মাওলানা সাহেব ছিলেন ওরা কথা বলছেন, একটা চুক্তিনামা হয়ে গেছে। গত মিটিংয়ে সবাই সিদ্ধান্ত হয়েছে পরবর্তীতে এসে আমরা কাগজ জমা দেব, আমাদেরটা দেবো, আপনাদেরটা দেবেন। এখন জমা দেওয়ার পরে যদি কোনো সমস্যা হয়, এখানে কোনো আপত্তি থাকে, এটা দ্বিতীয় আলোচনা হবে। ফার্স্ট কিন্তু ওদল বদল। আমি একটু আপনার সাথে আমি কি এটা কি যৌক্তিক কথা বলছি? আপনি কোনো পক্ষ বিপক্ষ না নিয়ে আমরা মসজিদে বসে আছি না ভাই? এই মাওলানা আমরা কিন্তু মসজিদে বসে আছি, আমার কথাটা কি অযৌক্তিক? এখন আমি একটু কথা বলি, যেহেতু এখন ওই সোশ্যাল মিডিয়া মাওলানা অনেক কিছু হয়, ওটা কিন্তু মূল বিষয় থাকে না। আপনার পক্ষ থেকে ভাই মোবাইলে বলা হয়েছে যে আমাদের বিচারক প্লাস আমাদের মোবাইল চেঞ্জ হবে, এমনকি এক মিনিট এখন হতে পারে বলে আজকে বসাটা কিন্তু এখন বারবার প্রস্তাবের পরে আছে। এখানে ফরাজি সাহেব আমি আপনাকে একটু বুঝে বলবো, এখানে যেভাবে এটাকে হালকা করলেন, আপনি এটাকে যেভাবে হালকা করলেন, অদল বদলের জন্য মুফতি ফরাজি সাহেব এবং মুফতি আনায়তুল্লাহর কাছে আসা একটা কাগজ একজন মাধ্যমে দিবে নিবে, কিন্তু আপনি আজকে এখানে উপস্থিত হয়ে বৈঠকটাকে অনেক ভালো করেছেন, এই জন্য আমি কথাগুলো বললাম। শুধু অদল বদল আপনি যেভাবে বললেন, অদল বদলের জন্য আমাদের একজন আসবে, আপনাদের যেভাবে ফরাজি সাহেব আসবে একটু পরে আমি নিজে আসবো, আপনিও আসেন, আপনি আবার বললেন আলোচনা করবো। এখানে আপনি আসছেন এইটাই আলোচনার জন্য বড় একটা দলিল এভিডেন্স। আপনি বলছেন হুজুর আসলে কিছু আলোচনা করবো, এখন ওনাকে কেন বলছি? ওনাকে বলতে যেহেতু চ্যালেঞ্জকারী উনি গ্রহণকারী, আমি না দরকার যেতে চাই, ওটা তো পুরো রেকর্ড আছে, আমি ইউটিউবে ছেড়ে দেবো। ওনাকে আমি বলছি, উনি অনেক গালাগালি করছেন তো, পুরোটা ছেড়ে দেবো। যাই হোক, ওটা ভিন্ন বিষয়। ওই চ্যালেঞ্জকারী উনি, গ্রহণকারী আমি। এখানে যেহেতু এটা বড় বিষয়, আব্বাসী সাহেব আসলে আমি যেটা করতাম, ওনাকে নিয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনে যাই অনুমোদনের জন্য। উনি যেহেতু বড় ব্যক্তি, তো এই ওনার স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করবে যে আপনার বহস করবেন যে চ্যালেঞ্জকারী আর গ্রহণকারী কোথায়, স্বাভাবিক। সেই হিসাবে ওনাকে নিয়ে আমরা অনুমোদনের জন্য, জায়গার অনুমোদনের জন্য যাওয়া, আলোচনা করতে পারি। আজকে তো হচ্ছে এটা পরিবর্তন করার বিষয়, আমাদেরটা দিব, আপনাদেরটা দিব, শেষ। এটা একজন প্রতিনিধিও করে না, সেদিন আমি না, এটা প্রতিনিধি দেওয়া হয়, কিন্তু ওইটা কিন্তু প্রতিনিধি দেওয়া হতো মাওলানা সাহেব, ওটা হতে পারে, কিন্তু আমি এটাকে গুরুত্ব দিচ্ছি। সেদিন তো আমরা আসছিলাম এবং আমি ছিলাম, সেটা সব কথাই তো সব শর্ত বলে তার কাগজে উল্লেখ না। যেটা কথা হয়েছে যে পরবর্তী দিন শুধুমাত্র মুবাহিজগণ এবং বিচারকগণের স্বাক্ষর সম্বলিত এই কাগজপত্রখানা আমাদের পক্ষ থেকে নিয়ে আসবেন সাইফুল্লাহ আল মাহাদি, আর আপনাদের পক্ষ থেকে নিয়ে আসবেন আব্দুল সবুর খান। উভয়ের কাগজ কথারও খেলা হয়ে গেছে। উভয়ের কাগজ, আমার কথাটা শেষ করতে দেন ভাইজান প্লিজ। উভয়ের কাগজ একজন নেবেন আর একজন গ্রহণ করবেন। তা যাই হোক, এখন কাগজ আপনি নিতে আসছেন, মানে আমাদের পক্ষ থেকে আমরা আসছি, আপনি বলছেন আদান প্রদান করছে, আপনার সাথে তো এই কথা হয় না। আমার কথা শেষ হয় না, আমার কথা শেষ করতে দেন। মানে আমার রাখবেন না, আমি আপনাকে হাত জোর করে বলি, আমি হাত জোর করে বলতেছি, এখানে কথা সুযোগ দিতে হবে। হ্যাঁ, না এখানে লাভ করে কথা বলেন না। এখানে সেদিন আরেকটা কথা হয়েছিল, বিষয়টা যদি বিচারকগণের পরিবর্তনের কোনো কথা ওঠে অথবা মুবাহিজগণের উভয় পক্ষের যদি মুবাহিজগণের পরিবর্তনের কোনো কথা ওঠে, তাহলে পরবর্তী বৈঠকে বসে এই সিদ্ধান্তটা চূড়ান্ত করতে হবে। পরবর্তী বৈঠক হয়েছে কিনা আমার প্রশ্ন এটা কি পরবর্তী বৈঠক না 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 না, পরবর্তী বৈঠক হবে কখন? যদি আমাদের কাগজে প্রমাণিত হয় যে আমরা পাল্টাইছি। আজকের এটাকে আপনারা বৈঠকে মনে করতেছেন? না, অবশ্যই বৈঠক হবে কখন? যখন অদল বদলের পরে। আমার কথা শোনো, আমরা যে বিচারক পাল্টাইছি, দলিল কোথায়? আমরা যে মোবাইল পাল্টাইছি, দলিল কোথায়? দলিল কাগজ না, না না, দলিল কাগজ না, দলিল আমাদের কাগজ প্রমাণ করবে আমরা মোবাইল পাল্টাইছি কিনা। মানে এই দলিলের আপনি নিতে পারবেন। আসলে আপনারা কথা বলতেছেন ঠিক, আসল কথা যেটা আমি বলছি এই তো স্বীকার করছি। এখন না আপনার একটা কথা ফার্স্ট ভালো লাগছে যে তখনই পাল্টানো হবে যখন কাগজে কলমে লিখে থাকবে। হ্যাঁ, দ্যাটস ওকে।
বাট আপনি মঞ্জুর ভাই কোন বিষয়ে কথা বলতে চান ওই বিষয়টা বলেন, এটা তো শেষ হয়ে সাহেব, আমি পাল্টানো হয় না। আচ্ছা মাঝখানে আমার এখানে মোবাইলটা ছিল। আচ্ছা আমার কথা বলেন। বলেন এক নম্বর বিষয় হচ্ছে মিলাদ ক্যাম্পে আপনারা জায়েজ না মাওলানা এই বিষয়ে আসবে না, না কিন্তু আসবে, এটা আসতে হবে। না এটা মনে হয় এখানে আমি মনে হয় কিছু কথা বলতে পারি। শুনুন, শুনুন, মারাত্মক মাওলানা, সারায় মাওলানা, আমি সব মারাতে মানবো। আমি হয়ে এটার না, না, ক্ষেত্রে এটা অতগুলো হয় আপনি নাই। তো কোথায় মারাত্মক আমার- শরিয়া মুস্তাহাব কখন আসবে? একটা আপনারা বিষয় কিন্তু জায়েজ প্রসঙ্গ পরিবর্তন পর করতেছেন। মুস্তাহাব আসবে, কিন্তু আপনারা এখন ওই সত্যার সময় নিয়ে আসে আপনি কথা যেহেতু বলার কোনো অপশন ছিল না। না না এটা না না আপনি- শুনুন, আসবেন, আমি আসলে আমাকে আসলে- কথা বলতে দেন। না না এখানে আমরা যেহেতু গতবার ছিলাম উনি সুমন ভাই। কথা বলছেন আমরা কিছু বলি নাই। সুমন ভাই আপনি আমাকে কথা বলার রাইট দিতে পারেন অবশ্যই। ওনার থেকে অনুমতি নিয়ে বলেন। কথা বলেন, আপনি আমির, উনি বলছেন আমি, উনি উনি তো বলছেন বলছেন, আমি কথা ছাড়া কথা বলেন, বলা বলেন, যাবে না। উনি বলছেন আমি এই জি বলেন বলেন। আপনি আজকে আমি বারবার বলছি আপনি এখানে উপস্থিত হয়েছেন এটা আপনার সাথে আলোচনা, এই আলোচনাটা আপনার সাথে খুবই, এটা আমি মনে করতেছি, এবং আমরা চাচ্ছি একবারে স্পষ্ট বলি, মানে আরও গবেষণা করার দরকার হয় যুক্তিগুলো নিয়ে। আপনারা মৌলিক শর্ত 6টা হবে, 6টা আপনারা 3টা দেন, আমরা 3টা দিব, এরপর সেগুলো পাইলাম। এর মানে আগের সব বাদ। হ্যাঁ, আগের সব বাদ না, আমি কেন? সব বাদ বাদ দিতে কেন? বলতেছি না, আমি বলতেছি যে আমরা 3টা দিব, আপনারা 3টা দেন। আগের এখানে শর্তগুলো বাদ সাংঘর্ষিক কেন? অনেক কিছু আছে। না আমি এখানে একটা কথা শরীয়তের আমি সাথে এখানে একটা কথা সাংঘর্ষিক বলবো। আছে। এখানে সাংঘর্ষিক। শরীয়তের সাথে সাংঘর্ষিক আছে। এর মানে এই যে মাওলানারা এই শরীয়ত সম্পর্কে অনভিজ্ঞতা সত্ত্বেও উনি অনভিজ্ঞতা এনাদুল্লাহ না। আব্বাসী না, সাহেবের ওইখানে পক্ষ ওদিনকে থেকে স্পষ্ট উনি বলা হলো যে বলেছেন- ওনারা আসছেন ওনার তরফ থেকে, উনি আজকেও বলছেন এখন অথচ চেঞ্জ করে কথা, তাহলে এটা তো কথা দুই চেঞ্জ রকম হয়ে হইতে গেল। পারে তো ভাই, আমি তো না, না, উনিও বললেন এটা হতে কোরআন। পারে। আচ্ছা, এটা তো মাওলানা, এটা আচ্ছা, আচ্ছা, এটা চেঞ্জ হবেই না। এই শর্ত আমি চেঞ্জ কিন্তু হতে পারে না। এটাকে চেঞ্জ হতে পারে, কিন্তু এই যখন আপনার কথা ছিল না। হুজুর, কথার এই সুমন ভাই, ভিত্তিতে কথা। সুমন ভাই, আমি বলতে পায়ে ধরি। হুজুর এক মিনিট, স্পষ্ট হচ্ছে আপনারা শর্তটা খুব ভয় পাচ্ছেন কেন হুজুর? শর্তকে বলে দিই। আমরা ভয় পাচ্ছি। তাহলে আপনারা ভয় পাচ্ছেন। তাহলে কেন আপনারা আপনি আমি ভয় পাচ্ছেন। সত্যি ভয় পাচ্ছি। এটা আপনার সত্যি কথা আরে বলছেন। ভাই, কথা সবাই বললে কি হবে? সুমন ভাই, চুপ থাকুন, চুপ থাকুন। একদম চুপ, একদম চুপ। শর্তটা আপনারা একবারে এটা এই কথা উঠলেই আপনারা পাস কাটছেন। হযরত, আমি 1 মিনিট কথা বলবো। কথাটা হচ্ছে যে উনি আগে বলো, যদি আপনার পছন্দ হয় তাহলে অ্যাকসেপ্ট করবেন, আর যদি পছন্দ না হয় তখন আপনি যদি নীতি বিরুদ্ধে কথা বলে তাহলে কিভাবে বলবো? কারণ অবশ্যই এই নীতি শর্ত বিষয়ে যদি কথা হয় আজকে হতে পারে, হতে পারে, আজকে এটা বৈঠক। দ্বিতীয় স্টেপ। আজকে এটা বলো না দ্বিতীয় স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে এখন সাজাচ্ছেন। না, আমি ফার্স্ট কিভাবে এই মামলা স্বীকার করছে যে আজকে হচ্ছে ওদল বদলের দিন, উনিও আসছে, এটা ভিডিও আছে বাকিও আসছে। অনলাইনে স্পষ্ট। এখানে তো কোনো মুহূর্ত না। আপনারা বারবার কিন্তু ফোন দিয়েছেন। এর মানে হলো ফোন দিছি, আজকে আমাদেরকে আমাদের মেহেদী ভাই ফোন আমাদের দিয়েছে, আসছে, শোন, আজকে ওদের বদল হবে। মোবাইল চেঞ্জ হবে, আজিল হক মাদানী সাহেব আসবে, এগুলো বলেন নাই এগুলো লিখিত আকারে এগুলো থাকবে। লিখিত আকারে থাকবে। না? আপনারা মুখে বারবার এগুলো বলতেছেন, যদি মানে এরকম হতো change কোনো হয়েছে কি সমস্যা হয় না নাই? করে তাহলে এইটাই না, না, সত্য। এটা- আর যেটা ফেসবুকে আপনাদের আইডি, আপনার আইডি থেকে মুখে আছে। যেটা কি বলছেন, বলতেছে ওটা তো মুখে যেটা বলছেন, চার্জিও মুখে বা- যেটা বলছেন, আচ্ছা, আজিল হক দলিল তো মাদানীকে আসবেন। এখানে দলিল না, এটা তো দলিল, এটা দলিল না। এইটার দলিল, এর চেয়ে বড় দলিল আপনার নিজস্ব পার্সোনাল আইডি ফেসবুক। উভয় পক্ষে সাপোর্ট মানে সাইন করে আচ্ছা, দিতে আচ্ছা, দলিল না। ফেসবুক আপনি যদি আচ্ছা, আপনি একটা ছোট প্রশ্ন মানুষকে করেন, একটা কথা জিজ্ঞাসা করেন, যারা কথা দিয়ে কথা রক্ষা করে না, মৌখিক কথাকে এটা কথা না? হাতে লেখার কথা এটা কি কথা, আর মৌখিক কথা এটা কথা না? আচ্ছা তাহলে মামলা আচ্ছা, আমার হ্যাঁ, কথাটা এটা কথা শেষ করতে অবশ্যই দেন। বলতে পারেন। তাহলে যারা কথা দিয়ে কথা রক্ষা করে না হাদিসের ভাষায়, তাদেরকে কি বলা হয়? ওটা বসের দিন বলা হবে। না আজকে আজকে আমার প্রশ্নকে বহস এটা দিন বলেন। না, আজকের দিন। আচ্ছা মামলা এই আজকে একটু দিন। আমাকে বলেন, আমি একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন করি। অতএব সেদিন বিষয়টা ক্লিয়ার কথা হয়েছে, আমি আবারও এই ভালো করে ধরেন, এটাও পুনরায় বলেন, করতেছি। কি কথা হয়েছিল? দেন পুনরায় কথা হয়েছে যে প্রথম যে কাজটা থাকবে, যদি মুবাহিসিনে কিরামগণের পরিবর্তনের সম্ভাবনা থাকে, দ্বিতীয়ত যদি বিচারকগণ তারা যদি এটা অ্যাকসেপ্ট না করেন, যদি তাদেরকে পরিবর্তন করতে হয়, তাহলে উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে মুবাহিস হতে পারে। এবং আপনি কাগজটা এনে এবং দিয়ে দিয়েছেন। মুবাহিস এবং আলোচনা বিচারকগণের নাম উল্লেখ করতে হবে। অতএব আজকে সেই পরবর্তী বৈঠক এবং আজকে সেই কাগজ আদান প্রদানের বৈঠক। অতএব কাগজ আদান প্রদান করলেন, যেটা অপূর্ণতা থেকে গেল, তাহলে এটা কি আপনার কাগজ আদান প্রদানের শর্ত করলো? তাকে আগে পূর্ণতা করে তারপরে কাগজ আদান প্রদান করতে হবে। কোনটা ভালো হয় এটা আপনাদের আকলে সালেমের উপর আমি হ্যাঁ, ছেড়ে দিলাম। আপনার কথা শেষ। হ্যাঁ, আমার কথা শেষ। এখন কথা হচ্ছে আমরা এখানে মুবাহিস চেঞ্জ করছি কি করি নাই, আমরা বিচারক চেঞ্জ করছি কি করি নাই, এটা কিন্তু আমরা যখন আপনাকে কাগজ দেব, আপনার কাগজটা আমার কাছে আসবে, তখন আমি দেখবো আপনি আসলে চেঞ্জ করছেন কিনা। আলোচনা না, হোক। না, না, আমার কথা শেষ করতে আপনি দিন, ওনার কথা উনি শুনুন বললেন তো। আলোচনা- চেঞ্জটা উনি হবে বলছেন তো আগে আলোচনা সাপেক্ষে। বৈঠকে, এরপর কাগজ এটা আগে, এটা হচ্ছে আলোচনা আগে কাগজ আলোচনা দেখবো কেন? আমরা আগে আলোচনা সাপেক্ষে আমার কথাটা আমি তো সেটাই বলতেছি, মাওলানা, আমি কিন্তু আলোচনা সাপেক্ষে করলাম। আমার কথা শেষ করে শেষ করে উত্তেজিত হয়ে- কারণ আমি কিন্তু আপনার কথাটা মানছি। যেটা নিয়ে কেউ আলোচনা কিছু হবে, দয়া করে মাওলানা আপনারা- যেটা নিয়ে আলোচনা হবে বলেছেন, সেটা নিয়ে আলোচনা করতে আমরা না করছি না।
কিন্তু আউট জিনিস আপনি নিয়ে আসছেন বিদে ফরাজি সাহেব বলছেন। আউট না কিন্তু out- হ্যাঁ, out- out ও কিছু উনি বলবো না। বলছেন যে আমি সব- বিচারক এবং মোবাহেস হ্যাঁ। পরিবর্তনের বিষয়ে থাকলে পরবর্তী সময় আজকে আলোচনা হবে। আজকে কিন্তু আলোচনা আপনি শুরু করছেন শর্ত দিয়ে। না না দেখুন, সত্য, সত্য, থাকলে আমি এটা বলি না, আমি এটা বলি না। অসঙ্গতি আমি যে পয়েন্টটা বলছি বলেন আমি আবার বলছি অসঙ্গতি আছে। অসংখ্য দিন মানে আমরা যেহেতু উভয় পক্ষের এখানে কাগজ আপনারা একটা নিচ্ছেন আমরা একটা নিচ্ছি উভয়টা তো একই লেখা মোবাইলদের নাম আপনাদের এখানে আছে, আমাদের কত এখানে আছে। একই টাইপ একই এখন উনি যে বলছেন যে মানে যদি মোবাইল চেঞ্জ হয় বিচারক চেঞ্জ হয় তাহলে একটা বৈঠক হবে। এখন কথা হলো মোবাইল চেঞ্জ হয়েছে কিনা, আমরা করছি কিনা, আপনারা করছেন কিনা, আলোচনা সাপেক্ষে না না না, কাগজে। আলোচনা 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 এটা- কথা হয় না? না, 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 আলোচনা আলোচনা হবে মোবাইল ওটা তো আলোচনা হবে। ওই দুইবার কথাটা রিপ্লাই করছে, আরেকবার আলোচনা রিপ্লাই সাপেক্ষে। আমি এক মিনিট আমাকে একটু কিছু একটা কথাটা শেষ করতে দিবেন তো? হ্যাঁ, কথা শেষ আপনি করেন। যেভাবে বলতেছেন আপনারা কথাটা শেষ করতে দেন ভাই, সেটা তো আমরা তো সেটা তো উচিত, তাই না? শেষ করুক, কথা শেষ করুক। আচ্ছা, শেষ করুন। শেষ করেন। আমি বলতেছি আমাকে যে কিন্তু আমাদের শেষ করতে দিচ্ছেন না বারবার। আমরা না না দিচ্ছি আমরা- আমরা বারবার ওনাকে ভাই মাফ করেন, কথা বলেন। শেষ করুন। যে আমরা যদি কেউ আমরা বা আপনারা যদি বিচারক বা কোনো মোবাইল চেঞ্জ করা হয় তাহলে একটা বৈঠকে আবার বৈঠক হবে। ঠিক আছে মেনে একটু নিলাম। আগে আপনার বৈঠক স্বীকার করেন। যে উনি আমি এটা জানি না, উনি এটা বলছে নাকি এবং সত্য মিথ্যা আমি জানি না, উনি ওইটা আপনি জানবেন না গতকালকে লাইভ দেখছেন। এটা আমি জানি না, আমি দেখি এটা হতেই পারে, ভুল হতেই পারে। যাই হোক। আচ্ছা বাবা আমি তো স্বীকার করি না, দোষ স্বীকার করি না। স্বীকার করতে চান। স্বীকার করতে পারো, স্বীকার আমরা করতে না। দুইজন কথা বলছি আচ্ছা, ভাইজান। না আপনাদের উনি হ্যাঁ, কথা আমি বলছেন, ওনাকেও বলছি, আপনাকেও বলছি। আচ্ছা, শুনুন, দুইজন একটু উনিও কথা বলছেন, উনিও কথা বলছেন, আপনি সবাই কথা বলছেন। আমি কথা বললে আপনারা চুপ করে বলছেন না। ঠিক আছে। মানজুর ভাই কথা বলবেন। কথা আপনি ঢুকার সময় বলছেন যে আপনি ঢুকার সময় ঠিক আছে। এক মিনিট, একটা মিনিট। যদি আপনার কিছু বলার থাকে আপনি কানে কানে পরামর্শ করেন, তার মতো সেটা আপনার বেলা তো প্রযোজ্য, ওনার বেলা, সেটা আমার বেলা না শুধু। এই যে উনি কথা বলতেছেন, সুমন ভাই, আমি কিছু বললে সুমন ভাই, না। সুমন ভাই, আপনি আমার কথা শুনেন। আচ্ছা, না, শেষ। আমার কথা আপনি শুনে কিন্তু ঝগড়ার দিকে যাচ্ছেন। একদম না, কোনো ঝগড়া হবে না। আমার কথা শেষ করি। শেষ করি। না ঠিক আছে, অনুমতি চাই দুইজনের কাছে। আপনি কিন্তু বারবার অনুমতি দিবেন। এই, আবার আমাকে- বলুন, আমাকে- হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। কথা বলতেছি। মাওলানা, আপনার কথা কিন্তু দেখতেছি আমি। শোনা, ওনাকে বলতে দেন। আমার কথা শেষ করার পরে আচ্ছা, আপনি আমাকে বলতে দেন, ওনাকে বলতে দেন। একটু সংশোধনী দেখি। আপনি এখন বললেন যে আমি দেখি, ঢুকতে বললেন যে আমি লাইভে দেখছি, খুব বিশৃঙ্খলা হলো। পুরাটা তো দেখি নাই, এটা তো পুরো আপনার দুই তিনটা হতেই পারে। পুরোটা দেখেন নাই, এখানে বললেন একবারে দেখি। আচ্ছা, এখন কি আমার কথা শেষ আচ্ছা, করতে যাই হবে? হোক, ওটাই। আচ্ছা আমি বলি শুনুন। এখানে মাওলানা বললেন যে ওখানে আলোচনা হয়েছে যে যদি কেউ মোবাইল চেঞ্জ করে, কোনো বিচারক চেঞ্জ করে তাহলে এটা নিয়ে বৈঠক হবে। আর ওই দিন মোবাইলদের নাম আমাদেরটাও আপনাদেরটাও, বিচারকদের নাম আমাদেরটাও আপনাদেরটাও লিখিত হয়ে গেছে। আপনারা আপনাদেরটা নিয়ে গেছে, আমরা আমাদেরটা নিয়ে গেছি। এরপরে ওখানে আরেকটা কথা হয়েছে যে এর আগে আপনাদের কাগজ আমাদের কাছে দিবেন, আমাদেরটা আপনাদের কাছে দেবেন। যখন আমাদের কাগজ আপনাদের কাছে যাবে, আপনাদের কাগজ আমাদের কাছে আসবে, লেখা তো একই, শুধু সাইনগুলি ভিন্ন, তখন আমরা দেখতে পাবো যে এখানে মোবাইল চেঞ্জ হয়েছে কিনা। এটা পরিষ্কার হবে, না যৌক্তিক কথা বলছি। দেখবো যে আমরা এখানে আমরা মোবাইল চেঞ্জ করে ফেলছি বা আপনারা চেঞ্জ করে ফেলছেন, আমরা বিচারক চেঞ্জ করে ফেলছি, আপনারা চেঞ্জ করে ফেলছেন। বিষয়টা তখন সাফ হবে ডকুমেন্টসের আলোকে, জি, যেটা সাফ। এরপর এটা অ্যাকসেপ্ট হবে। হ্যাঁ, এরপরে জি, অ্যাকসেপ্ট যদি কেউ না করে তাহলে মিটিং হবে যে ভাই এটা আমরা করলাম। যেহেতু মাওলানা বলছেন যে যদি অ্যাকসেপ্টেড না হয় তাহলে সেখানে আলোচনা হবে। আর কাগজটা কি সেখানে আমরা সংযোজন করবো কীভাবে, ওইটা দ্বিতীয় স্টেপের আলোচনা। এটা কিন্তু স্বাভাবিক মাওলানা, আমার কথা শেষ আপনি করতে এটা দেন। শুরুতে বললেই হইতো যে অ্যাকসেপ্টেড বিষয়টা হলে আমরা পরবর্তী বৈঠক থাকি। এরকম যদি আর আমার শুরুতে যে মাওলানা, আমার কথা কি আপনি বুঝছেন? আপনারা আশা করি আপনারা বুঝছেন সবাই বুঝছেন। যে এখানে চেঞ্জ যদি হয়ে থাকে, আমরা কাগজের মধ্যে দেখি যে আপনারা চেঞ্জ করছেন অথবা আমরা চেঞ্জ করছি, তখন আপনি যৌক্তিক দাবি করবেন যে মাওলানা চেঞ্জ করছেন, এটা এখন বৈঠক করতে হবে। আর মাওলানা কিন্তু বলছেন মানে চেঞ্জ করলে বৈঠক করতে হবে। তা আমরা তো বৈঠক অস্বীকার করি নাই, তো আমরা আপনার কাগজ বদল করে দেখি যে আসলে চেঞ্জ করছি কিনা। না, না, আমরা এটা চাচ্ছি, আপনি যেটা এই যে এইটাই আমরা চাচ্ছি যে আগে আলোচনা হোক, এরপর পূর্ণ কাগজ এটা তো মাওলানা অযৌক্তিক না, কথা। এটা আপনার অযৌক্তিক। একটা কাগজ আপনার কাছে দিলাম, আপনার কাগজটা আমার দিলেন। একই কাগজ। একটু একই দাঁড়ান, কাগজ একই কি কাগজ মাওলানা, দিচ্ছি, একই কাগজ? বলছি একই কাগজ না। কিভাবে একই না? আমি দেখলাম যে আপনি দেখলেন, আপনারটা বাদ দিলেন, আপনি দেখলেন আমার বিচারক চেঞ্জ, তখন আপনি কি বললেন পরবর্তী আবার বৈঠক। তুই অসম্পূর্ণ আজকে হয়ে যেতে পারে সেই বৈঠকটা, আজকেই হয়ে যেতে পারে। এটাই তো অসম্পূর্ণ হয়ে গেল। বদলের পর আবার আলোচনা হচ্ছে। অসম্পূর্ণ এই বদলের জন্য পর না, আমরা কোনো আলোচনা করতে পরিপূর্ণ চাচ্ছি না। জিনিস। পরিপূর্ণ জিনিসই বদল হবে। আমরা চাচ্ছি না বদলের পর কোনো আলোচনা করে আজকে যদি পরিবর্তন করতে হয়, আজকে আবার নতুন প্রিন্ট আউট করে এখানে ঠিক আছে বৈঠক আলোচনা করে শেষ, বৈঠক শেষ, সব সিদ্ধান্ত আমাদের কোনো পরিবর্তন নাই, বাস আপনাদের কাগজ দেন, আমাদের কাগজ দিন।
যে আপনার বারবার এই ওগুলো কিন্তু ডকুমেন্টস না, ডকুমেন্টস কাগজ। আপনার এই মৌখিক যে তাহলে কি আগে মিথ্যা কথা বলছেন আপনারা? এক মিনিট। তাহলে কি আপনারা আগে মিথ্যা কথা বলছেন? সবগুলো বলেন। আব্দুস সবুর ভাই এবং আপনি কি এর আগে মিথ্যা কথা বলছেন ফেসবুকে এবং মোবাইলে? না এটা স্বীকার করেন? কিন্তু কাগজ। না আপনি এখন বলতেছেন যে চেঞ্জ হয় না। ভাই মাঝে আমার এক মিনিট কথা বলুন। হ্যাঁ, কথা না বুঝে কথা আমার বলে। কথা বলতে দেন। আপনারা কাগজটা দিতে ভয় পাচ্ছেন কেন? পিতার এর কথা মানে বলে আপনারা আটকাবেন না। আমাদের মোবাইল কথা চেঞ্জ আটকাবেন হয়েছে, না। দস্তখত এটাই নিয়ম। নাই। আপনাদের এই দুর্বলতার কারণে আপনারা চেঞ্জ করতে পারছেন না। আমরা তো সমান। আমাদের আমার এক মিনিট কথা বলতে দেন। আবার কোন দিচ্ছেন আপনারা? আজিজুল হক সাহেবকে আমরা অ্যাড করব, আজিজুল হক সাহেবকে আমরা অ্যাড করব। এটা আপনার দুর্বলতা। এটা আমাদের থাকবে কোনটা? আপনার দুর্বলতা আপনার পুরো মৌখিকভাবে মানজুর ফেসবুকে ভাই, দিয়ে দিবেন, আমার ফেসবুক একটা স্ট্যাটাস কথা দিবেন, বলছি। আমি একটু বক্তব্য কথা দিবেন, বলছি, হযরত। আবার লিখিত আরেকটা কোনটা? আপনার প্রেশার থেকে না, না। আমাদের কাগজে চাচ্ছে আরেকটা এটা কোনটা? লিখিত ভাবে আরেকটা আপনাদের নাটকটা এত কেন? এই নাটকটা এত সুন্দর কেন? আমার এখানে কথা বসার বলতে মানে দেন। কেন আনছেন আমাদের? আমার সময় কেন বসছেন? আচ্ছা আমি মাহাদি ভাই বলতে বলেন। বলতে দেন। এক মিনিট কথা বলেন। বুঝলাম না। ফরাজি ভাই, না বুঝলাম না ভাই। আচ্ছা বলেন। হযরত আমি একটু শেষ করি। একটু শেষ করি। এত নাটক করতে পারেন? আচ্ছা ঠিক আছে। খতিব সাহেব, আমি একটু বলি। দেখেন মাওলানার সাথে আগে যে বৈঠক হয়েছে, লাইভও যেটা আছে, ওখানে দুটা বিষয়ে পরিবর্তন যোগ্য বলে না, আলোচনা মাননা পরিবর্তনের বিষয়টা আপনি এখন আলোচনাই করেন না। শেষ করি। এটা পরিবর্তনের বিষয় আলোচনা না, না, করেন। না। না, আসছে, করুক, আগে করুক, আসছে পরিবর্তন করুক। সেটা এক হলো বিচারক আর একটা হলো মোবাহেজ, এবং কারণ উল্লেখ করা হয়েছে। কেউ বিদেশ থাকতে পারে, অসুস্থ হতে পারে, মানবিক অবশ্যই। তাইলে দুটা বিষয়, একটা হলো মোবাহেজ চেঞ্জ আর একটা হলো বিচারক চেঞ্জের বিষয়। জি, আমাদের যখন একজন মোবাহেজ, আলোচনা সাপেক্ষে আমি কথাটা শেষ ছিল করি হ্যাঁ শেষ করতে দেন। মোবাহেজ এবং বিচারক চেঞ্জের বিষয় যখন আসলো, তখন সাইফ ভাইকে সুমন ভাই জানিয়ে পরিবর্তন করলো। পরিবর্তন করে ফেলছে। আমি বৈঠক শেষ ছাড়াই। করি, আমার কথা আপনি শেষ করতে পরিবর্তন দেন, করছে এটা। আমার কথা আপনি শেষ ছাড়াই। করতে দেন। আলহামদুলিল্লাহ। তাইলে উনার কথার আলোকে না, অনবগতিতে না, অবগত করে এবং আগের কথার আলোকে, কিন্তু আপনি শুরুতেই এখন শুরু করছেন হচ্ছে শর্ত নিয়ে। এখন আবার কোন আমি দিকে কথা যাবো? বলি। আমার আপনার কথা আমি বলতে দুজনের মাঝে মঞ্জুর ভাই। সাংঘর্ষিক হয়েছে কিনা? উনি বললো যে এক আপনি মিনিট। বললেন যে পরিবর্তন হয়ে গেছে আগে বৈঠকে। আমি বলছি উনি বললেন এটা- বৈঠকে পরিবর্তন হবে। আল্লাহু আকবার। না, আমরা বৈঠক কোন দিকে না, যাবো না, বলেন? না, আপনি কিন্তু কথা ঘুরাচ্ছেন। না, আমি বলছি আপনি যে বলছেন আলোচনা সাপেক্ষে। না, জনাব রেকর্ড হচ্ছে ফরাজি সব। সাহেব মাত্র বললেন যে পরিবর্তন হয় নাই, হয় নাই, আর উনি বললেন যে পরিবর্তন হয়েছে। পরিবর্তন এর হয়েছে। আগেও আব্দুস সবুর ভাই আমার মোবাইলে বলছে পরিবর্তন হয়েছে। তাহলে কাটটা শর্ত কাটটা মিথ্যা। পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে কিনা কাগজ কাগজ দিন। আপনার কাগজ দেন, আমাদের কাগজ দেন। এখন তাইলে কাটটা শর্ত কাটটা মিথ্যা। আমরা শুনেন অবশ্যই না হাসেন না। বারবার হাসি কথা বলতেছেন। মিথ্যা বলছেন, মিথ্যা বলছেন, মিথ্যা তাহলে প্রমাণ হোক, আপনি কাগজ দেন। না তাহলে আমারটা সত্য না ওনাদেরটা সত্য এটা বলেন। বসে বসে আছি ভাই। এটা তো আপনার আমি মেজর মিথ্যা সমস্যা। বললে কাগজ দেন। আমি প্রমাণ দিয়ে দিয়েছি। মেজর বাবা, সমস্যা হলো- মিথ্যা বললে কাগজ দেন। না, আপনি ফরাজি ভাই, ফরাজি ভাই, কাল হয়ে গেছে, কাগজ দেওয়ার সাহস নেই কেন? কাগজ দিব। যে রাখুন দেন। এখানে কাগজ তো আপনার পাশের ভাই যেটা মাওলানা, বলছে। আপনি কোনো কথা বলবেন না। আমি যেটা কোনো কথা বলবেন না, কোনো কথা বলবেন না। ভাই, অসঙ্গতি না। ফরাজি সাহেব, জি বলেন। কথা আমার একটাই, জি। কাগজটা তখনই দিব যখন আপনার কাগজের মুখে এক থাকবে। আপনার ফেসবুক স্ট্যাটাসে মিথ্যাচার আর এখানে আমরা কি সত্যতা। ফেসবুকের স্ট্যাটাস হ্যাঁ। নিয়ে আজকে মানে এই বসছি? কারণ আপনি ফেসবুক একটা দলিল মনে করেন না, 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 ফেসবুক ওটা আপনি বলছি বলছেন না, ওটা ফরাজি হুজুর, একটা বাজার, সেখানে ফরাজি হুজুর, অনেক কিছু আমি বাজার। চাই আব্দুস সবুর ভাই, আব্দুস সবুর ভাই আর মাহাদি ভাই একটু কথা বলেন। জি বলেন। ওনারা বারবার তো মোবাইলে কন্টাক্ট করছেন। না, আমরা ওইদিকে আজকে যাবই না। না, যাবেন, কারণ যাবেন, সেটা কোনো দলিলই না। আর কেন যাবেন? আব্দুস সবুর ভাই, এই কথাগুলো কি শুনেন, আমরা শুনেন। জানতে পারি না ভাই? আমি বলি, আমার কথা শুনেন, মাওলানা, আপনারা আপনাদের মূল জানতে পারে নাই। উনি বলতেছেন না, 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 জানতে পারে না, জানতে পারে না। একটু জানা দাঁড়ান, যায়। দাঁড়ান, আমি বলি সুমন ভাই, সবকিছু জানা যাবে, কিন্তু তখন যেটা যখন আজকের যে ওদের কাজটা, এটা আমাদের আজকের যে হওয়ার ফার্স্ট কাজ সেটা হবে, তারপর আপনি অন্য স্টেপে যাবেন। আজকের ফার্স্ট কাজ করুন ভাই, ফার্স্ট কাজ করে। মঞ্জুর ভাই, মঞ্জুর ভাই, আমি একটা কথা বলি। আপনি বললেন পরিবর্তন হয় নাই আমাদের কাগজ। উনি বললেন পরিবর্তন আমি হয়েছে বলছি, মোবাইলে। আব্দুস সবুর ভাই বলছে পরিবর্তন হয়েছে। আপনি ওই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আপনি বলছেন যে পরিবর্তন হয় নাই আমাদের কাগজ। ফরাজি সাহেব নিজেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। একটু স্ট্যাটাস বাদ দেন, আপনারা স্ট্যাটাস কেন? কাগজ কেন দুই, দিতে যাচ্ছেন? দিব। এটা আমাকে বলেন। আপনি কেন এই অসঙ্গতি কেন আপনাদের? এটা আপনার বলে কথায় কাজে মিল আরে নাই, বাবা, জন্য কথায় বাধা কাগজে দেয়। লিখিত আছে, লিখিত আছে না? এই লিখিত সেটা তো প্রমাণ করবে। দুই, আমি তো আশা করি রাখি না। আপনাদের এই জায়গায় কি দুর্বলতা ছিল আমাকে বলুন। আমাদের দুর্বলতা আপনারা বানাইছেন। আমাদের 25 দুর্বলতার তারিখ সিস্টেম বার করা আমাদের 25 তারিখ আমাদের 25 তারিখ কথা বলি। দুর্বলতা না।
দলিল হয়ে গেছে, যদি আজকে পরিবর্তনের দরকার নেই, আপনি দলিল আপনার তাহলে দেন, দেন। না, না। বদল বদলের দরকার নেই। তাহলে এই মামলাতে কোথায় কাজে যদি মিল না থাকে আমরা ওইখানে কাগজ আদান প্রদানের কোনো সম্ভাবনাই রাখি না। আমি স্মরণ করাই দিই, আমি স্মরণ করাই দিই। ফেসবুক, ইন্টারনেট, আমি ইউটিউবে স্মরণ কি করাই হয়েছে সেটা কিন্তু দলিল হবে না। আমি আপনাকে স্মরণ করাই, আপনার অসংখ্য দিক। আপনি যুগে একরকম বললেন, লাইভের বিষয়ে যে অনেক বিশৃঙ্খলা দেখছেন, এখানে এসে বলছেন যে আমি দেখিনি, পরে আবার বলছেন যে এক। 2 নাম্বার, আপনি উনি বললেন যে আমরা ফোনে পরিবর্তন করে ফেলছি, আজকে এটা দিব, আপনি বললেন যে কোনো পরিবর্তন হয় না। 3, উনি বললেন যে বৈঠকে বসে আলোচনা হবে, আপনি বললেন যে না, বৈঠক না, শুধুমাত্র এটা দিয়ে বিষয় ছিল। আচ্ছা, উনি বললেন যে আলোচনা আপনার সাপেক্ষে অসংখ্য পরিবর্তন, বলা শেষ? আলোচনার আগে তো পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, পরিবর্তন হয়েছে কিনা বললেন উনি, বাবা, পরিবর্তন হয়েছে কিনা এটা ডকুমেন্টস আকারে দেখবেন না আপনি? আপনার মুখে পরিবর্তনের কথা মৌখিক বললেন কেন? আমি দিব, কিন্তু এখানে বিষয় হচ্ছে যে কেন কেন আপনারা না করতেছেন কেন আমাকে বলেন তো এটা? আচ্ছা, ওই মামলার সাথে কথা বলুন। কাগজ আমি আনছি, এখন আমি একটা কথা আপনার পাশে, জি, আপনি বলেন। সামনে আমাকে একটু অনুমতি দিলেন। জি। এখানে মূলত আসার আপনি ব্যক্তি ফরাজি সাহেব আসছেন আর আমাদের পক্ষ থেকে মঞ্জুর ভাই আসছেন। এটা কি মোবাইলের আসা হয় নাই? মোবাইলের সম্বাদের কারণে আসা হয় নাই? অবশ্যই মোবাইল সম্পর্কে তাহলে আমাদের এদের কিছু দলিলই থাকলো। তাহলে মোবাইলে কোনো দলিল না, ফেসবুক কোনো দলিল না, কিছু দলিল আমাদের দলিল না। আমাদের আশা আপনার কোনো মোবাইল কোনো দলিল ছিল না, উপস্থিতি ছিল দলিল। সবুর ভাই, আমি উপস্থিতিতেও আপনারা এখন আপনারা দুজন একটু কথা বললে, আপনারা কাগজ দুর্বল করবেন না। কাগজটা আনছি কি জন্য? তাহলে দেন। তা আপনি এই সমস্ত অসঙ্গতি কেন? নাটকগুলি কেন করবেন? অসংগতি আমি কিন্তু প্রথম থেকে এক কথার উপরে আছি, এক কথার উপরে। আপনার পাশের জন কি বলবেন যে আমি মোবাইলে চেঞ্জ করে ফেলছি, আপনি বললেন চেঞ্জ হয় না। আপনারা না, মামা, আপনি নিজে আপনি মনে হয় কথাটাই কথাটা কিন্তু উনি এইভাবে বলেন না। আপনি বারবার অনেক বলেন, একটু রেডিও না, শুনেন আমি বলি। আবার এখন বলেন যে আপনি। আচ্ছা, আপনি কি একটু আমার অনুমতি দেন? আল্লাহ কিন্তু আল্লাহ দেখতেছেন, আমি ধরাই দিছি, আল্লাহ দেখতেছেন এবং আমরা আমি বলে দিছি আপনাকে। ফেসবুকে যাওয়ার সময় খোলা দেখছে, তাহলে আমি এই মাওলানা, একটু সবই খোলা দেখছে। মুফতি সাহেব, একটু দাঁড়ান। আমি আপনাদের বললাম যে নাটকটাও খোলা দেখছে। আমার বিষয়টা ক্লিয়ার না করলে বিষয়টা হচ্ছে না। অসঙ্গতিটা আমাকে দেখাচ্ছে। এইভাবে মেসেজ হচ্ছে না। আমি বললাম, আপনি যদি বসার পরে প্রথমে শর্ত নিয়ে আলোচনা কথা বলছি। এটা তো আমি আগে আমি উনার সাথে আলোচনা করে আমি শেষ করি। কারণ বলছি ফরাজ, আমি ওনার সাথে শেষ করি। আমি ওনার কথাটাকে আইনা এবং লাইভে দেখা আমি ওটাকে বুঝালাম আপনাকে যে আপনি চাচ্ছেন শর্তের মধ্যে পরিবর্তন, আর আগে আলোচনা হয়েছে মোনাজির এবং বিচারকের মধ্যে পরিবর্তন। কথা বুঝতে পারছি? বিচারকের পরিবর্তনের কথা হয়েছিল না, মুনাজিরের পরিবর্তনের কথা হয়েছিল। আচ্ছা, এখন মনে করেন বিচারক অসুস্থ হয়ে গেল অথবা তিনি কোথাও চলে গেলেন, মানবিক এমন কোনো সমস্যা দেখা দিবে, সেক্ষেত্রে কি পরিবর্তন আপনারা মানবেন না? আপনি পেজ না? আপনি সমস্যা পার্সোনাল না, 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 না না, আপনি জানা পরিচয় এইভাবে ভিডিওটা নেন। ভাই, আপনি প্রথম থেকে যা শুরু করছেন, একজন আলেমের কথা ধরুন এরকম হইতে পারে। যা শুরু করছেন ওখান থেকে আপনি সব আমি এবারে কথাটা ক্লিয়ার করতে পারছি। আপনি পিএস না, আপনি পেশেন্ট না, যেগুলো একজন আলেমের কিন্তু আপনি আজকে যে ছেলে খেলাটা দিলেন, এটা আমি আপনাকে যেভাবে চিনি, এইভাবে বলবো না। এটা আপনাদের এই যে বললেন যে তার ভিডিওটা না, মনে হয় আক্রোশ, তাকে আপনি PS না? তাকে মারা হবে। ছেড় দেওয়া হইতেছে। আপনার সাথে মুসাফা করবো, মোয়ানাকে করবো, সব করবো। আপনি পিয়াস, এটা কোনো ভাষা হলো? আমি একটা কথা বলতে চাই, এই যে উনি যে কথাটা বললো, আপনি সুন্দরভাবে ব্যবহার করবেন, আমি আপনাকে আমার যদি কোনো আর কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা পাবো। এইটাই আপনি না না, প্রথম থেকে যে শর্তাবলী আপনি শুরু করছেন, মানে মনে হয় যে ভিডিও পেছাচ্ছে হচ্ছে না, এখন কিছু সময় বলে যে প্রয়োজন বলে যে ভিডিও কোনো দলিল না। ভিডিওটা পড়ছে কেন ফেসবুক যেমন কোনো দলিল না। প্রথম থেকে আপনি এটা দলিল শুরু করছেন, পরিচয় দেন, পরিচয়। কিন্তু আমাদের পরিচয় জানতে হবে না। না এই অবস্থা আর কি। না, আমার সবুর ভাই, আমি কিন্তু আমরা বলছি, আমি এই যে বলছেন আপনি কিন্তু চুপ হয়ে গেছে। পরিচয়হীন আপনাকে বলি না। আপনাদের যারা আছে তারা কিন্তু একেবারে কথা কেন বলছে। চালাইছেন? সবুর ভাই, এই ক্ষেত্রে আমরা হ্যাঁ ভাইয়ের কথা এটা একটা দলিল। আপনি আমি কি আপনি কিন্তু আপনি আর মাহাদি ভাই কথা বলাটা এটা আজকে মূল বিষয়। আপনারা দুইজনও তো বদল করবেন, এখানে অন্যরা কথা বলছে, আপনারা কথা বলছে আপনি আগে কি হয়েছে এটা আগে বলেন। মোবাইলে কি এখানে কিন্তু ওই আলোচনা পরে হবে। আজকে আমি বলি, তাহলে আমার তো কথা বলে হ্যাঁ, মাধবী বসেন, মাঝবে আছে। মাধবী বসেন। আপনি কাগজটা দিয়ে দেন আগে। কতদিন কথা হয়েছে এবং মাধবীর সাথে আমার ফোনেও কথা হয়েছে, মাধবী আমার ফোন দিচ্ছে, ফোনে কথা হয়েছে, সবই হচ্ছে কি আজকে স্বাক্ষর অদল বদলের ডেট। ওকে আসেন, কোন সময়
সকাল 10টায়, পরে আমি ফোন দিলাম ঠিক আছে সকাল 10টা সম্পর্ক বিকাল 3টায় আসি, ওকে বিকাল 3টায়। তো আমরা এখন আসছি কাগজ অদল বদল করার জন্য। কাগজ অদল বদল এত কথা কি এতটুকু হয়েছে? হ্যাঁ, আপনার সাথে আমার লাস্ট। হ্যাঁ, হ্যাঁ, এখন কাগজ আমরা অদল বদল করবো। শুনেন আমার কথা। কাগজ অদল বদল হবে এটা ঠিক আছে, কিন্তু আগের বৈঠকে কথা ছিল যে যদি কোনো কারণে, বিশেষ কারণে অসুস্থ হয়ে পড়লে বা অন্য কোনো কারণে যদি কোনো মুবাহেস না আসতেই পারেন, তাহলে এটা আলোচনা সাপেক্ষে পরিবর্তন করা হবে, ঠিক আছে? কিন্তু এর আগেই তো আপনারা পরিবর্তন করে ফেলতেছেন। এখন এখানে শুনেন, আমি বলি না না, আমারে কথা বলতে দেন, আমারে কথা বলতে দেন। আমি বলি, শুনেন, এবার আমরা তো কথা বলবো। শুনেন, কথা ছিল যে যদি পরিবর্তন হয় তাহলে আলোচনার সাপেক্ষে সেটা অদল বদল হবে, মানা হবে বা যাই হবে। এখন অদল বদল হয়েছে কিনা সেটা জানার জন্য আমাদের অদল বদল করা যায় না। আমারে কথা বলতে দেন ভাই, এখন আমি কথা বলি। হ্যাঁ, আপনি আমারে ফোন দিয়ে বলছেন ঠিক আছে যে আপনাদের মোবাইল চেঞ্জ হবে, এবং আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমারে মেসেজ পাঠাইছেন যে আপনাদের আজিজুল হক আল মাদানী সাহেব রাজি হয়েছেন এবং স্বাক্ষর করছেন, ঠিক আছে, চরমনাই পীর সাহেবের বদলে, ঠিক আছে? এবং উনিও ওনার স্ট্যাটাসে এটা নিশ্চিত করছেন যে ফরাজি সাহেব যে চরমনাই পীর সাহেব আসবেন না, ঠিক আছে? এবং উনি ওই যে কি জানো মাওলানা হাবিবুর রহমান মেজার সাহেবের নিয়ে আমি পোস্টটা দিয়েছি ওইখানে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলা তো তখনই তো আপনাদের থেকে ক্লিয়ার যে আপনাদের, কিন্তু উনি এখন আমার কথা শেষ, কিন্তু ফরাজি সাহেব এখন স্পষ্ট বলতেছেন যে আমাদের চেঞ্জ হয় নাই, তাহলে কথাটা দুই রকম হয়ে গেল না? চেঞ্জ হয় না এই কথা বলি নাই, এই কথা বলছেন, ভিডিও হইতেছে, চেঞ্জ হইছে কিনা হইছে কিনা প্রমাণ হবে, ডকুমেন্ট অদল বদল হইলে না, এটা খেয়াল করতে হবে। অস্বীকার করলে তো কিছু করার না, আপনি মাত্র বলছেন মসজিদে বসে মিথ্যা কথা বলতেছেন, এটা কোন ধরনের কথা? আমি একটু অনুমতি নিয়ে কথা বলতে চাই। মাহাদি ভাইয়ের সাথে আমার কথা বলার কথা ভাই। এই ভাই আল্লাহর রাস্তে বলি শুনেন, হ্যাঁ, থামেন। আপনারা কেন কথা বলেন? জি জি, আপনি যাকে কথা বলেন, আপনারা দুজন কথা বলেন, মাহাদি কথা ভাই বলেন না। এখানে মাহাদি ভাই হচ্ছেন প্রথম পক্ষ হিসাবে, আমি দ্বিতীয় পক্ষ হিসাবে। মাহাদি ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ কথাবার্তা আমার হইতেছে। তো মাহাদি ভাইকে আমি জানাইছি, আমি জানানোর পরে আমরা মাহাদি ভাইয়ের সাথে আমার লাস্ট সাথে কথা হয়েছে যে আমরা অদল বদল করবো, ব্যাস এতটুকু। এখন এইখানে যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা অদল বদলের করে আলোচনা সাপেক্ষে যদি আপনারা মানেন, যদি আপনারা গ্রান্টেড করেন তখন সেটা হবে। হ্যাঁ, আমরা গ্রান্টেড করছি, যদি গ্রান্টেড না করেন হবে না। কথা হচ্ছে সেটাই, কথা হচ্ছে সেটাই। আমি দ্বিতীয় কথা আরেকটা করে দিই, আরেকটা আর কথা লাগবে না ভাই। আমরা স্পষ্ট আপনাদের পক্ষ থেকে জানলাম অদল বদল হয়েছে, এই অসম্পূর্ণ কাগজ আমরা নিতে ইচ্ছুক না, যেটা আপনাদের কথার সাংঘর্ষিক। আপনি উনি বললেন পরিপূর্ণ স্বাক্ষর কমপ্লিট হবে, তারপরে অদল বদল হবে। ওনার কথায় সবকিছুতে আমরা স্পষ্ট যে এটা এই কাগজটা না, এটা আপনি না, বসবেন না, এখন বললে এখনই বহস হবে, এখন বহস হবে, বহস হবে না। কেউ কথা বলেন না, আমি কথা বলতে যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। এখন আমরা ফাইনাল করলাম কিভাবে? আপনারা তো অ্যাকসেপ্ট না করলে হবে না। আচ্ছা, কথা হচ্ছে পরিবর্তন, আমার কথা একটাই, আজকে অদল বদল করার দিন। একটু আগে এটা বললেন কেন? অদল বদল করার কাগজ অদল বদল করার দিন। এখন কেন এই ফয়সালা এই জন্য দিলে আপনারা ঘুরাচ্ছেন আব্দুল সবুর ভাই, আব্দুল সবুর এত কম ধরে এক নাম্বার কাজ দিন, ভালো না? বিশ্রী ভাষা, বিশ্রী কি আমি বলি, বিশ্রী কি আপনাকে বলি সুমন ভাই, বিশ্রী বলতে গালাগালি না, গালিগালাজ না, অর্থাৎ শালীনতার পরিপন্থী। সেটা কি? যে ওনারা বহসে আসবেন না, বহসে মনে হয় ভয় পান। আমি বলছি হ্যাঁ, আপনার স্ট্যাটাসে ছিল এরকম ইঙ্গিত ছিল এগুলো যে বাসে না আসতে চাইলে স্বীকার করেন, এরকম কথা ছিল আপনার স্ট্যাটাসে। বের করবো, এখন বের করবো বলেন। বের করবেন, এখানে কথার আগে কথা আছে। ভাই শুনেন, আপনি যেটা বলছেন পরবর্তী কথা আসবে। হ্যাঁ বলি, এই ভাই পোস্ট দিচ্ছেন চরমনাই পীর সাহেব এবং ওনারা ভয় পাইছেন, এবং এইটা যে রং হয়েছে সেজন্য ডিলিট করে ভয় পাইছে না, পিছু হচ্ছে, ভয় পাই ভয় এবং পিছু হওয়াটা দুইটা বিষয় ভাই। কে বলছে? কে বলছে? আমার আইডি যা দেখেন এখনো পোস্ট আছে। আচ্ছা, ওরা রং, আমি কথা বলি, মানো না? আপনারা জীবন অনেক দেখে লাভ নাই তো, এই যে আমার আইডি আছে এখনো পোস্ট। ভাই কথা বলি, জি জি এরকম পরিস্থিতি আমাদের কখনো হচ্ছে না, সবাই মিলে লাভ করতেছে, কথা বলতেছে।
আমরা শাহেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সাথে রয়েছি, খুব সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে বস আছে, ঝোলো আছে, আয়াতুল নবীর বিষয়, আরও বেশ কিছু জায়গায় আমরা গেছি। কিন্তু সবাই মিলে কথা বলে যে এইভাবে মানে ওয়াদা যেটা হয়েছে পরিপূর্ণভাবে সেটার খেলাফ পরিপন্থী হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কথা দুই রকম, এরকম কখনো হয়নি, আজকে প্রথম হচ্ছে। এই জন্যই কাগজটা আমার কাছে দুই রকম কাগজ, কথা হচ্ছে বিলে কাগজটা কাগজটা আপনি একটা নিয়ে সহজ আসছি, হুজুর, আমি এই কাগজটা বারবার দেখাচ্ছি কেন? কথাটা লম্বা হচ্ছে কেন আমি বলি। আপনি যে ইস্যুটা নিয়ে আসছেন এটার পূর্ব আলোচনা বহির্ভূত একটা এখানে শোনান, আমি বলি আপনাকে, কারণ আমি বলি এখানে বাহাসের আরো অনেক আমি তুলে ধরি, এরপর আপনিও বলবেন যে অসম্পূর্ণ দলিল কি বলবেন। দেখেন বাহাসের দুইজন বিচারক আছে, দুই দিকে দুইজন বিচারক, দুইজন বিচারক তাদের মার্ক নিলেন, তৃতীয় জন রায়টা ঘোষণা করবেন, কিছু এখানে লেখা আছে? এই তো বললাম এটা দ্বিতীয়বার আলোচনা হবে তো ভাই। আপনি বিচারক মোবাইলের বিচারক, এই শর্তটা 3, বাহাসের স্থান ইসলাম ফাউন্ডেশন মেনে নেন, সরকার এটাকে অনুমোদন দিল না, তৃতীয় স্থান কোথায় হবে এটা সব আমি তো মানে আমি অস্বীকার করি নাই। অস্বীকার করছেন, আপনি বলছেন যে শুধু কথা হবে, শুধু কথা হবে, শুধু কথা হবে মোবাইল এজন্য আমি বলছি যে ওই দুইটা শর্ত, এখানে এই শর্তগুলো ওটাও হতে পারে এবং মৌলিক মালাটা অদল বদল করলাম। সব সত্য কথা বলতে পারে। আবার বৈঠকে দেখতেন আপনারা সব শর্ত সব কাগজ হস্তান্তর হবে, আজকে বৈঠকে কাগজ না না আপনার এই অসম্পূর্ণ না, please, আমি অন্তত একটা কথা শুনতে হবে। পয়েন্ট ধরে দিচ্ছি আপনার Please, অসম্পূর্ণ। দলিলের শর্ত নিয়ে কিন্তু একটা কথা উনি মানে এই পক্ষে বসেন তো, সমস্যা কি? আবার ইসলাম থেকে আসছেন আপনাদের প্রতিনিধি হ্যাঁ, তো আপনি আউটলুক একসঙ্গে বসে 3% লিখিত করা মানে আউট হচ্ছে আউট এটা আউট শর্ত নিয়ে আর কোনো কথা হবে না, কোনো সেই সরকার আপনাদের নিষেধ হজরত কি? বলছেন হতে পারে, উনি বলছেন মোবাইল নিয়ে আলোচনা হবে। আপনাদের আমির কে? আপনার আপনি কিন্তু বলছেন মোবাইল নিয়ে আবার ঘুরে দিতেছেন। আমি মানে এখন সবাই- বলি, আমি প্রথম থেকে যা বলছি এক বিন্দু নষ্ট হইনি। আপনি শর্ত নিয়ে আলোচনা করতে পারেন। মোবাইল চেঞ্জ হতে পারে, অবশ্যই হতে পারে, আলোচনা হবে, আপনি সেটা নিয়ে আলোচনা বিচারক করেন। চেঞ্জ হতে পারে, শর্ত নিয়ে আলোচনা আলোচনা হবে। হবে। কাগজটা দেওয়ার পরে আচ্ছা, শর্ত নিয়ে আলোচনা হবে। আমি কাগজের আগে আলোচনা, এরপর কাগজ নিবই ভাই, কাগজটা আপনিও আমি আছেন, আপনাকে শুরুতে বিষয়টা ক্লিয়ার করি। কিন্তু এখানে অনেক বিষয় আছে, যেমন এই যে ধরে দিলাম যে স্থানটা যদি সরকার না দেয় 25 তারিখ, আমরা চাই আলোচনা হবে, ভাবি কিন্তু হতে পারে। শর্ত পরিবর্তন আসছে না, এটা তো একটা শর্ত পরিবর্তন আসছে কিনা? ভাই, এটা তো হতে পারে, আমি তো অস্বীকার করি নাই। আবার মূল শর্ত বলেন, এইটাই মূল শর্ত, বসা একটা হলো বসা আর একটা হলো আলোচনা। আমি তো সেটা বলতেছি না। কথা বলেন না, আমি বলি মাওলানা এই সব বিষয়ের কথা হবে। এবার বৈঠক যায়, আমি তো সব বলতেছি পুরো এক থেকে সব শর্ত বিশ্লেষণ করে যেটা না 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 এটা আমি হ্যাঁ, দাবি কেন বলবো? অবশ্যই আগে সব পার। আগে শুনুন, আলোচনা করে উপযোগী যেটা সেটা রাখা হবে, যেটা না এটা বাদ দেওয়া হবে। এটা তো সময় প্রয়োজনে কালক্ষেপণ করার একটা সংযোজন হতে কৌশল, পারে। কিছু না এটা। কিন্তু কোনো বিয়োজনের কোনো সুযোগ নেই। যেগুলো একবার অবশ্যই ফাইনাল বিয়োজন হয়ে হবে। গেল, যেগুলো পরিবর্তন যোগ্য, মানে এর মানে হচ্ছে কি ভয় পাচ্ছেন। বিয়োজন হচ্ছে না, সত্য ভয় পাচ্ছি না। আপনি বারবার ভয়ের কথা কেন বলেন? আপনি বারবার আপনাদের কখন আমরা ভয় পাইছি? বিয়োজন কাকে না, বলে? কখনো ভয় পাইছে বলে? আবার আল্লাহর কেন বলেন? ভয়ের কথা বলেন। তাহলে বিয়োজন কাকে কাকে বলে? বিয়োজন কাকে বলে? বাদ দিয়ে দাও। জি, যখন আপনি একজন মোবাইলকে কেটে দিবেন, বিয়োজন হচ্ছে কিনা? অবশ্যই। তাই আপনি বললেন বিয়োজন হতে পারে না? পূর্ব আলোচনার প্রেক্ষিতে আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে শর্তের কথা। না, 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 আপনি এটা পূর্ব কথার আলোচনার মাপে প্রেক্ষিতে দিচ্ছেন। আপনি মানতে এটা হচ্ছে সবকিছু মোবাইল আস্তাগফিরুল্লাহ। না, না, শুনুন, আবার শুনুন। মোবাইল চাচ্ছেন, মোবাইল বিয়োজন হতে পারে। কোনো টাকা বিয়োজন হতে পারবে না, তাহলে বিয়োজন তা ঠিক আছে, তাহলে কাগজ ঠিক আছে, আমরা দেখি কথা আমরা বলি। বিয়োজন হয়েছে কিনা। না, দেখি না, পূর্ব আপনার আলোচনার কথাগুলো প্রেক্ষিতে ভিন্ন আপনি হয়েছে। কাগজ কাগজ দিচ্ছেন দিব, না কেন? এই কাগজ আপনাকে এখন দিব, কিন্তু আপনার কথাগুলো সম্পূর্ণই ভিন্ন। সব আচ্ছা, শুনে আগের মিটিংয়ের ওনারা ভাষটা আজকে শেষ করে যাচ্ছে। আমাদের হ্যাঁ, আমি একটা শেষ একটা কথা বলে যাই। সুকৌশলে নাটক করে আপনারা ভাষটা আজকে শেষ করতে চাচ্ছেন, আপনারা স্বীকার করছেন না। এরকম কি আবার আলহামদুলিল্লাহ, আমি আপনার সত্যি ঝামেলা করি না। তাহলে আমরা সত্যি ঝামেলা করি না, সত্যি ঝামেলা করি না। কিন্তু এটা কিন্তু জটিল, এটা এত জটিল বিষয় না। এটা খুব সব শর্ত নিয়ে আলোচনা হতে পারে, কেন হতে পারে না? দলিলে হাত দিলে যে কোনো শর্তই পরিবর্তন হতে পারে। দলিলে হাত দিলে এটা তো কোনো কথা হয় নাই, তাই না? এই কথা তো হয় নাই। তখন দলীয় সই করার সময় কথা ছিল শুধুমাত্র বাহাস দিতে পারে। ভাই যে ভিডিও করতেছেন সে ভিডিও আপনারা সবাই মিলে এই যে কথা ভিডিও করতেছেন সে ভিডিও পরিবর্তন হবে। তারপর বাকি জিনিস। আজকে যেমন কাগজ পরিবর্তনের দিন, হ্যাঁ, এটা আগে কথা হয়েছে, আমরা এটার উপরে আসছি। কিন্তু পরিবর্তন হলে কেন আগের কথা?
কি পরিবর্তন? এই যে মোবাইলে বিচার পরিবর্তন হইল কিনা কাগজ প্রমাণ করবে। মোবাইল প্রমাণ করতে আগে তো কাগজ আগে করে ফেলছে। আপনার কথা একরকম করে ফেলছে, আমরা কাগজ দেখি। আব্দুল সবুর ভাই যা বলছেন ঠিক আছে, আমরা তো আমাদের পরিবর্তন কাগজ তো দিতে রাজি ভাই। একটু বিষয় একটা হচ্ছে আজিব সুযোগ আজিব আপনি করছেন। মানো না মিথ্যার বলে বারবার একটা অভিযোগ করতেছে। আমরা আমাদের মূল বিষয়ের উপরে আগেও আছি, এখনো আছি। আমরা পরিবর্তন করছি কি করছি না সেটা তো আমাদের কাগজ প্রমাণ করবে। আপনারা পরিবর্তন করছেন কিনা আপনাদের কাগজ প্রমাণ করবে। আর আমি শুরু থেকেই বারবার বলতেছি লেখা উভয়টাতে এক, লেখা উভয়টাতে এক। মানো না কেন বলেন? এটা এই জন্য বলতে দুই রকম হবে, তাহলে দুই রকম না হলে অদল বদলের সমস্যা কোথায়? এক না, পরিবর্তন যখন হয়ে গেছে আপনি মুখের কথা বলে তো আমি তো বলতেছি পরিবর্তনটা দেখানো হয়েছে কি আপনার ওই কে করতে বলছে? আমি কাগজ প্রমাণ করবে, কাগজ ও কাগজ থেকে অনেক বেশি চোখ তাহলে কাগজ দরকার কিতাবান কি দরকার ছিল বলেন? ব্যক্তির সাক্ষাৎকার পরে কিতাবান তাহলে দলিলে কি প্রমাণ ছিল? ব্যক্তি উপস্থিত ব্যক্তি আশাটা অনর্থক ছিল। আমার আশা কেন আসছে? হযরত মঞ্জুর ভাই, আলোচনার জন্য আলোচনা আচ্ছা আমি বলতেছি এটা অ্যানসার শুধু আপনি বদলের জন্য আব্দুল সবুর এই আপনারা কথা বলেন না প্লিজ, কথা বলেন না প্লিজ। শুধু বদলের জন্য আপনি কেন অনর্থক আসলেন এই সময় নষ্ট? আব্দুল সবুর ভাই আর আমাদের মাহাদি ভাই যথেষ্ট। বারবার আব্দুল সবুর ভাই মাহাদি ভাইকে কনফার্ম করলো আমাদের একজন যখন আমরা জানলাম যে আজিজুল হক মাদানি এক হবেন তখন বললাম যে হ্যাঁ হতে পারে। আমরা কিন্তু এখনো না করি না, যদি আমরা আগের মতো থাকতাম না করতাম, আমরা কিন্তু এখনো না করি না। হতে পারে একজন মানুষ অসুস্থ হয়েছে, মানবিকভাবে একজন বিচারক আসবেন না, বা কোনো কারণে একজন কোনো এরকম আমাদের পক্ষ কিছু মানুষ আছে, আপনাদের পক্ষ আছেন, এইসব বিষয়ে বিতর্কে জড়াতে চান আছেন আপনাদের পক্ষ আমাদের এরকম ওনারা যদি আসতে না চায় পরিবর্তন হতে পারে, এটা মানবিক বিষয়। কিন্তু আমরা যখন জানলাম আজিজুল হক মাদানি সাহেব এক হয়ে গেছেন, একটু হুজুর আপনি হাসেন না, আপনার হাসাটা কিন্তু আচ্ছা বলেন। আজিজুল হক মাদানি উনিও ফোনে জানাইছেন, ভাই জানাইছেন তো আপনি জানাইছেন আজিজুল হক মাদানি সাহেব নিয়ে আমরা চেষ্টা করছি। তখন আমরা আনা হলে শুধু আব্দুল সবুর ভাই আর আমাদের মাহাদি ভাই যথেষ্ট ছিল। আপনিও কষ্ট করে আসার দরকার ছিল না। আমার আসার কারণটা কিন্তু আমি বলছি, আপনার আসার কারণ মিলল না। কি মিলল? আপনার আসার কারণ এখন আপনি আসার পর আলোচনা করতে চাচ্ছেন। না না এটা কেন? আমি কিন্তু শুরুতে আপনি ভিন্ন কথা বিষয় নিছেন মানো না, তখন যাচ্ছে। আমি তো পরিষ্কার বলছি আমি কেন আসছি। আসার পর একটু আলোচনা করেন। না আমি আসছি কেন সেটা আচ্ছা দাঁড়ান ব্লুটুথে বলেন তো। আমি কেন আসছি সেটা পরিষ্কার বলছি যে আজকে অনুমোদন নেওয়ার দিন, অদল বদল হবার পরে যদি অনুমোদন নিতে হয় তাহলে বড় জায়গা থেকে নিতে হবে, বড় ব্যক্তি প্রয়োজন। সেই জন্য আমাদের পক্ষ থেকে যেহেতু চ্যালেঞ্জটা আমি গ্রহণ করছি, গত বৈঠকে আজকে অনুমোদন হয়েছে, আজকে আজকে অনুমোদন নেওয়ার কোনো দিন ছিল না, আমার কোনো কথাবার্তা এসেছে। সময় কাছায় গেছে। না এটা আপনি এই যে এখন ধরা পড়ে এখন অন্যদিকে যাচ্ছেন, সময় কাছে গেছে। আপনি আমাকে তো বলবেন। আমি এরকম শব্দ বলতেছেন আপনি এই যে হুজুরকে আপনাদের কিন্তু গতকাল আপনি কেউ না এনাদুল্লাহ আব্বাসীকে আমি ফোন 25 তারিখের আগ পর্যন্ত আমি কেউ না। আব্দুল সবুর ভাই মূল যিনি স্বাক্ষর করছেন, আমি কেউ না। এনাদুল্লাহ আব্বাসী হুজুর কেউ না। উনি 25 তারিখের জন্য লিখিত এই 5 জন লোক 25 তারিখে উপস্থিত হবেন। আজকে কি হবে? আজকে হবেন এই প্রতিনিধিরই সবকিছু ঠিক আচ্ছা দুইজন আছে, ওরাদেরকে বলেন কাগজ পরিবর্তন। তাহলে আপনি কেন এই নাটকটা করলেন? বিচার মানি তাল কাছে আমার সেই তো হলো শুরুতে শর্ট করে আলোচনা আপনি আসছেন ট্রেনে আমরা আচ্ছা। আসলাম আইসা কথা বলবো। আপনি যদি মানে পরিবেশটা নষ্ট করেন। মঞ্জুর ভাই, আমি আর আপনি কথা বলি, ওরা দুইজন পরিবর্তন করতে দেন। ফারুক সাহেব, ফারুক সাহেব, আপনাদের একটা সমাধানে আমি একটা কথা বলি। না একটা কথা ফারুক সাহেব, ভাই আমি অসহযোগিতা মনোভাব নিয়ে আজকে ফারুক সাহেব আমি একটা কিছুই না সহযোগিতাপূর্ণ মনোভাব হইলে আমি যেগুলো বললাম প্রত্যেকটা আলোচনা এতক্ষণ সব শেষ হয়ে যাবে। এখন আমি একটা কথা বলি, অবশ্যই উদার মনে করি। সিরিয়াল ঠিক রাখতেন। আচ্ছা আচ্ছা উদার অবশ্যই সিরিয়াল ঠিক রাখেন না কেন? কোনোটা অসুবিধা তাদের সাথে ঠিক হবে, যাদের মুখ আর অন্যটা এক না। আচ্ছা মঞ্জুর ভাই, সমাধান কল্পে আমি একটা কথা বলি, আপনাদের অনুমতি চাই। এখানে আজকে যদি কাগজ দেওয়া এবং নেওয়া হয়ে যায়, আপনি কি মনে করেন এটা কি ফাইনাল, সব শেষ, সব কাজ শেষ, ফাইনাল মনে করেন? কোনো আলোচনা চলবে না, এটা আপনি মনে করছেন মঞ্জুর ভাই? পরাজিত কেউ যদি সংযোজন করে ফেলে তাহলে তারা পরাজিত। পরবর্তী যদি এই হতে পারে দেন কাগজ পরিবর্তন। আচ্ছা আমি তাও রাজি, তাও রাজি ভালো না, এটা আমাদের এলমি আলোচনা। আচ্ছা সেটা নিয়ে আলোচনা শেষ করি না, আমাদের যেটা হবে আমি ওদের সাথে করতে চাচ্ছি, হুজুর কিন্তু বারবার এলমি আলোচনা এখন না, এটা আলোচনার বিষয়। মঞ্জুর ভাই আমি একটা কথা বলি, যেটা বলতে চাইছিলাম, আপনি যদি মনে করেন এই কাগজ দেওয়াটাই যদি পুরোপুরি ফাইনাল শেষ হয়ে যায়, আর কিছুই আমাদের কোনো আসলে উভয় পক্ষ থেকে আর কোনো কাজ আর বাকি থাকে না, তাই যদি হয় স্পষ্টভাবে মঞ্জুর ভাই আপনাকে জ্ঞানী ব্যক্তি হিসেবে কিছু কিছু ত্রুটি ধরাই দিছে না আমাদের এই কাগজের ভিতরে ত্রুটি রয়ে গেছে না? আচ্ছা 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 শোনেন, হ্যাঁ ছিলাম, আমি বলতেছি শোনেন, আপনি একটা কথা বলেন। আগে
থাকে ওই সব মানুষের যে আপনি না 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 তা তো আছে, তার সাথে আর কথা, ইমাম আবু হানিফা যদি রুজু করতে পারে, আমাদের এই কাগজ থেকে রুজু করা অনেক বড় পাপ হয়ে যাবে না? এর মানে আপনাদের এখানে যে সারাদিন লেখা হয়েছে এটা আপত্তি আছে আপনাদের? আপত্তি বলতে যেটা ব্যক্তিগত নয়, মহৎ স্বার্থে। যদি শরীর কোনো ইয়ের সাথে আপত্তি থাকে, তখন আপনি কেন পরিবর্তন করবেন না শরীর সাংঘর্ষিক? এর মানে হচ্ছে আগে যারা বসছে ওরা শরীয়তের এই বিষয়ের ক্ষেত্রে দুই একটা ভুল হয়ে গেছে, আগে যারা বসছে তাদের দুই একটা ভুল হয়ে গেছে। তাহলে ইমাম আবু হানিফার আগে পূর্ণাঙ্গ জ্ঞান ছিল না। ভুল হইতে পারে, অনেক বড় করে বলছেন ভিডিও আছে, আমার কথা শেষ করেন, আমার কথা আমি বলি আমরা বারবার এভাবে হাত জোর করে কয় ক্ষমা চাইছে না কেন? ভুল হওয়ার কারণে ভুল হইছে, আমার ভুল হইছে, আমার ভুল হইছে, হাত জোর করে চাই। এই মাওলানা প্রথম নম্বরে যখন বসছে তখন উনি বলছেন যে দেখেন আপনি কে সুমন, আপনার কতটুকু ক্ষমতা আপনাকে ফরাইদি সাহেব দিছে আমি জানি না, কিন্তু আমাকে এনায়েতুল্লাহ আব্বাদী সাহেব সর্বোচ্চ ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতা আমার ব্যক্তি ভুল করছে, এখন বলেন এই জন্য মাফ চাইতে বলেন। মাপ চাইছে? হ্যাঁ মাপ চাই। আপনি যেভাবে হাত জোর করছেন বারবার মিথ্যার জন্য। আচ্ছা মঞ্জুর ভাই, তাহলে এই বিষয়ে আমি কথা বলি। মাপকে চিল্লায় নেব না কেমন হলো? আচ্ছা এখন বলেন। এরপর মাপের পরে এবার বলেন। আপনি কি তার বোন বিয়ে করছিলেন? আপনারা বললে উনি করবে। আস্তাগফিরুল্লাহ। আপনি বলতেছেন কি শুনেন, আমার আপনি কথা বলতেছেন শুনেন। বহস মূল বিষয় না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। মূল বিষয় ছিল এখনই এরকম শুরু করছে না, বহসতে মূল বিষয়টা দিয়েই তো দূরত্ব কমবে, এটা মূল বিষয়। মূল বিষয় তো মূল বিষয় বাহাস, এটা দিয়ে দূরত্ব কমবে। বহস দিয়ে ঝগড়া দিয়ে আপনি যে ঝগড়া কেন? বহস তো ঝগড়া না, বহস তো ঝগড়া না, আপনাদেরকে দিনী ভাই মনে করে আসছে যে আমাদের পারস্পরিক বহস তো ঝগড়া না। মাসুদ ভাই আমি একটা কথা জিজ্ঞেস করব, আমাদের কথাটা এক মিনিট মুজবা একটা হুজুর দিল থেকে বলতেছি, বলো নাকি? আমি দিল থেকে বলতেছি, আপনি দিল থেকে আশা করি শুনবেন। আপনাকে আমরা ইহুদিও মনে করি না, খ্রিস্টানও মনে করি না, আশা করি আমাদের কথা মনে করেন মুসলিম ভাই। মুসলিম ভাই যদি মনে করি তাহলে ভিতরে বউ কিনা দূর করে দিল থেকে বলি। আমি এখানে বয়সের জন্য রাজি হয়েছি উনি বলার পরে আপনাদের সাথে দূরত্ব সৃষ্টি করার জন্য, অবশ্যই এই দূরত্বটা কমানোর জন্য। আপনার যেমন একটু আগে আপনি বলছেন রাজধানী বিষয়ে এই মূল বিষয়টাকে কেন্দ্র করে দূরত্ব করবে। আপনি কিন্তু ওই দিন থেকে ওটা দূর করেন না এখন, মানে আমি আপনার শত্রু না ভাই জান, আপনি আমার পরম বন্ধু, তাহলে এখানে আপনার সাথে শত্রুর সাথে কি বসবো ভাই? কথা আচরণ কিন্তু এটা এভাবে আসে। বসতাম যদি দিল থেকে মহব্বত থাকে না, আমি যেভাবে বলতেছি আপনি সেভাবে বলতেন, বউস কিনা ছাড়া যে ভাই হিসাবে আপনি আমার ভাই, দিনই ভাই। আমাদের শত্রু ইহুদি খ্রিস্টান। এই আপনারাও দাবি করেন যে এইটা মুস্তাহাব, যে কাজটা করতেছেন এটাকে মুস্তাহাব বলে, সুতরাং এটাও আপনাদের কাছে ফরজের মূল পর্যায়ে, বিষয় না, অবশ্যই না, ফরজ ওয়াজিব সুন্নাত এটা মৌলিক কোনো দিনের অংশ না। সুতরাং এটা নিয়ে যেহেতু আপনাদের সাথে একটা ভুল বুঝাবুঝি আছে, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উনি আহলাদিসদের বিষয়ে কাজ করেন, আমরাও করি। উনিও দেওয়ানবাগির বিরুদ্ধে কাজ করেন, আমরাও করি। উনিও খ্রিস্টান মিশনারির বিষয়ে কাজ করেন, আমরাও বলি। অর্থাৎ সব বিষয় ওনার সাথে আমাদের মৌলিকভাবে এক আছে। একটা জায়গায় এখানে মতভেদ আছে, সেটাকে আমি বহসকে মূল বিষয় বানাই নাই। আমি আবারও বলতেছি বহস মূল না, আপনি বলতেছেন বহস মূল, এটার সাথে আপনার শাব্দিক পার্থক্য হতে পারে। এখানে মূল বিষয় হচ্ছে আপনাদের সাথে আমাদের দূরত্ব কমে গিয়ে একতা হওয়া, এটা মূল বিষয়। আমার আগেও ছিল, এখনো আছে। সেই জন্য উসিলা হতে পারে বহস, উসিলা বহস। এখন বল সামনে বহস। এই সময়গুলো সেই জন্য আমরা এখানে আসছি। আগের আলোচনা যেটা হয়েছে সেখানে উনিও কথা বলছেন, ওনারা বলছেন, ওনারা বলছেন, আপনারা সবাই আমার দিনে। আপনি বলছেন যে আমি বারবার মিথ্যা বলে ক্ষমা দিচ্ছি, আমি এখনো ক্ষমা চাইতে রাজি আছি। ভাই আমি তো গুণাগার মানুষ, আমি তো বলি না আমি আল্লাহ, আমি এ কথা কখনোই বলিব না, বলবো না। আমি অনেক দুর্বল এবং আমার এলবি ক্ষেত্রে উনি মানে যদি বলেন আমি ছাত্র তাও বলতে পারি, কোনো সমস্যা নেই। বাকি আমি চাইছি দূরত্ব কমে আসবে। আমি নিজেকে বড় মনে করি নাই, এই জন্যই মুবাহিজদের তালিকায় 1 নম্বরে আমার নাম রাখি নাই, 6 নম্বরে রাখছি ওনাদের খাদেম হিসেবে। মাওলানা শেষ করে দেন, আমার কথাটা শেষ করে দেন। এই যে বললাম মহাব্বত নিয়ে শুনি, আপনি যদি ওই আমার প্রতিপক্ষ হিসেবে শোনেন না, আপনি আমার কথা অনেক এসকাল করতে পারবেন। আর যদি আমি যে দিন থেকে যেই মানে দরদ দিয়ে বলতেছি, আল্লাহর কসম আপনার দিনের মধ্যে হয়তো প্রশ্ন। তো সেই হিসেবে গতবার যেহেতু এভাবে আলোচনা একটা চলে আসতেছে, গতবার বলা হয়েছে যে উনি মাওলানাই বলছেন যে 2টা বিষয়, যদি মোবাইল চেঞ্জ হয় অথবা বিচারক চেঞ্জ হয় তাহলে সেটা আলোচনা সাপেক্ষে করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে মূল বহসের আগে একবার এই 2টা কাগজ অদল বদল, তো ওরা কথা হয়েছে আজকে সেই অদল বদল করা হবে, ঠিক আছে?
তো আমি চিন্তা করলাম যে যেহেতু অদল বদল পাড়া হবে, সাথে সাথে বহসের সময় কাছায় যাচ্ছে, আর আমাদের এখানে লেখা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, একটা গুরুত্বপূর্ণ জায়গা, একটা জাতীয় জায়গা। তো সেই হিসাবে এখানে যেহেতু এতক্ষণ লেখাই নাই কোন জায়গা বাহাসটা কি দেবো আপনাদের? আরে ভাই যেখানেই হোক ওই জায়গাটা নির্দিষ্ট করা দরকার। এই জন্য এতদিন আমার প্রতিনিধি সবুজ সাহেব আসছে, এনাতুল্লাহ আব্বাসী সাহেবের প্রতিনিধি মাহাদি সাহেব আসছে। আমি চাচ্ছিলাম যে সময় কাছায় গেছে, জায়গা নির্দিষ্ট করা দরকার, সরকারের কাছ থেকে অনুমোদন নেওয়া দরকার, আলোচনা দরকার। হ্যাঁ, এই জন্য আলোচনার জন্য আমি গতকাল ওনারা লিখে দিচ্ছেন, যে ওনারা লিখে দিচ্ছেন এনাতুল্লাহ আব্বাসী সাহেবের যে নাম্বারটা, সেই নাম্বারে আমি ওনার সাথে কথা বলছি। আপনি ফোন না দিয়ে প্রতিনিধিরা কথা বলবেন, আপনাদের সাথে কথা বলতেই যাই হচ্ছে না, যা হওয়ার তো হয়েছে। তারপর আমি চিন্তা করলাম আজকে অদল বদল হয়ে যাক, অদল বদলের পরে আমি নিজে উপস্থিত থেকে আমি এই বিষয়টা আনবো, যে যদি এখানে আপত্তি থাকে, অদল বদল হওয়ার পরে সাফ হবে যে আমরা আপনাদের কাগজ যখন আমরা দেখবো, আমাদের কাগজ যখন আপনাদের দেখবো, তখন আমাদের কাগজের কি অসঙ্গতি হয়েছে আপনারা দেখবো, আপনাদের কাগজে কি অসঙ্গতি আমরা দেখবো। না, এটা ছিল আলোচনার পর অদল বদলের পরে আলোচনা হবে, এরপরে অদল বদল এটা বিষয় না, আপনি এটার মূল বিষয় না। কিন্তু একজন লোক একটা মোবাইল চেঞ্জ হবে, একটা শর্ত চেঞ্জ হবে, দ্বিতীয় প্রশাসনের বিষয়টা অ্যাড হবে, তৃতীয় কে রায় দেবে এটা অ্যাড হবে, এসব বিষয়ের জন্য আলোচনা হবে। অদল বদল আমি করে ফেললাম, একটা বিষয় ইয়ে হলো না, এটা আবার কি হলো, আপনি আবার না কাগজ যদি ভিন্ন ভিন্ন আমি কথা বলতাম না। আমি আগে বলতাম যে আগে কাগজ সবকিছু অসম্পূর্ণ কাগজ দেবো কেন? আপনার সম্মানের লোককে আমি দিল থেকে একটা কথা বলি আপনাকে, আবার আমারটা গ্রহণ করেন কিনা দেখি। এতদিন আপনাদের প্রতিনিধি দিয়ে কথা হয়েছে, আপনার প্রতিনিধি সম্মানিত, মহাদেবের সম্মানিত, কিন্তু আপনি কিন্তু প্রতিনিধিকেও বাইলট করছেন, যদিও ফোন দেওয়া দরকার ছিল প্রতিনিধি, এই যে আপনার পাশে ফোন দিলেন, প্রতিনিধি বাইলট করা হয়েছে, সেটা বাদ। আব্বাসী সাহেবকে প্রতিনিধি ফোন দিতে পারে না, আমারই ফোন দেওয়া উচিত। আপনার প্রতিনিধি নিযুক্ত করছেন, এই বহসের সবকিছু সে প্রতিনিধিত্ব করবে, শুধুমাত্র জি। তা আপনি এই তো প্রতিনিধি তো সবকিছু করবে। আজকের জন্য আমরা অনুমতির জন্য কাকে দিব, কাকে পাঠাবো, এটা উনি ঠিক করবে, আমাদের মাহাদিবই ঠিক করবে। এটা আপনারা পাইলট করছেন, আমরা আপনাদের কথা বলতে পারি না, এটা ভিন্ন, এটা ভিন্ন, এটা ভিন্ন। আপনি আমার সাথে, আপনার সাথে আমি থাকতে পারি, খাইতে পারি, এটাই বিষয় না। কেন্দ্রিক কোনো বিষয় অ্যাড করবেন, কোনো বিষয় নতুন প্রস্তাব দিবেন, এটা দিবেন উনি আর মাহাদিবে। আপনি আলমের সাথে কথা বলবেন ভিন্ন বিষয়, এই বাহাসটার বিষয়ে যত কিছু করবেন আমাদের, আপনি আপনার প্রতিনিধির কাছে সবকিছু দিয়ে দিবেন, আমরা আমাদের। যেহেতু আমি শুনছি যে বাইলট করে আপনি আজকে আসার কথা থাকছেন, তখন আমি বললাম যে হুজুরকে বললাম যে আমি যাই মোবাইলদের তালিকা থেকে, আমি যাই। আর হুজুরের ভালো করে জানেন, হুজুরের কিছু রেস্ট্রিকশন বা নিরাপত্তা এগুলো অনেক জরুরি বিষয়। নাস্তিক রামবামদের বিরুদ্ধে যে কথা বলেন, এরকম কথা বাংলাদেশে কয়জন বলেন? ইউটিউব সার্চ দিয়ে দেখেন, স্পষ্ট যেভাবে। এই জন্য এই কারণে হুজুর হুট করে একটা জায়গায় আসা, হুট করে একটা জায়গায় চলে আসে, মানে আবার হেফাজত মিল সামুল গেটের ভিতরে হুজুর রকম এটা মানে এই বিষয় হচ্ছে যে আস্তে কেন এগুলো আনে, এইসব বিষয়ের কারণে হুজুর কিন্তু আপনার সাথে হুজুর কালকে কথা বলেন এই জন্য যে আমি কথা বললে একজন সম্মানিত আলেম, একজন সম্মানিত আলেম আমি ওনার সাথে কথা বলবো, আমার প্রতিনিধিরা সবকিছু শেষ করবো, ওনার সাথে আমি কথা বলবো, দেখা যাবে। কিন্তু হুট করে কালকে বললেন আজকে চলে আসে, নিজেও বুঝেন বিভিন্ন বিষয়গুলো আছেন, আর এখানে হুজুর আসার দরকার না। প্রতিনিধিরা আমরা কথা বলবো, আপনি সোহেল ভাই আছে, মাহাদিবে আছে, আপনি আসছেন বিদে আমি আসার প্রয়োজনীয়তা অনুভব করলাম, আমরা হলে ওনারা দুইজনে আসতেন, শেষ হয়ে গেল। এখন আমি আপনার দিল থেকে সম্মান করে সম্মান রেখে দেখুন ভাই, আমাদের আপনাদের লোক বলছি, ব্যতীত লোক বলেন ভাই, আমাদের ওনাকে একটু পানি দিন, আমাদের লোক। না আমি সফররত ব্যক্তি না, না আপনি পানি খাইতে সমস্যা নাই তো? আমি আপনাকে যেটা বললাম, আপনি এখানে আসছেন, আমরা আলোচনা করি, আরেকটা দিন করেন না, আমরা আলোচনা করি, প্রয়োজনে আপনি ওই যে মোবাইল তালিকার আরেকজন আনেন, আমরাও আমাদের মোবাইল তালিকার এই লোকটাকে 2 জন সহ 4 জন, কোনো প্রতিনিধি না। যেহেতু আপনি চলে আসছেন, প্রতিনিধি এতদিন ছিল, প্রতিনিধিরা আমরা সম্মান করছি, এখন যেহেতু আপনি চলে আসছেন, আমিও চলে আসছি, পরবর্তী আলোচনাটা আমাদের এভাবে হোক, কোরআন সুন্নাহর মেয়ারে যেটা টিকবে, যেই শর্ত সেই শর্ত থাকবে, এতে তো আপনার কোনো আপত্তি নেই। এবং সহযোগী সাবস্টেন্স যে শর্তগুলো আছে, যেমন জায়গা, দ্বিতীয় জায়গা, হুজুর শোনেন, আমাদের হুজুর কালকে বলছেন যে বাইতুল মোকাররমে যদি না হয় আমি প্রস্তুত আমাদের যে কোনো জায়গা মুখ দিয়ে বলে ফেলছেন যে প্রয়োজনে মাহমুদুল হাসান সাহেবের মাঝে আপনি উদারতা, আপনি যে বারবার এই যে বলে দিলেন যে ওরা বয়সটা আসতে যাচ্ছে না,
এই কথাটা আপনারা বলবেন না জীবনে, আব্বাস হুজুরের মাদ্রাসা যাবো, জীবনও বলবেন না। হুজুর কালকে বলছেন মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসা আমরা যাবো, যদি বাইতুল মোকাররম অনুমতি না, তবুও ফয়সালা হোক, আমরা বসি। কিন্তু আপনি কিন্তু বারবার এই যে তাকওয়ার উপরে জানাচ্ছেন, ওনারা বসতে চাচ্ছেন না। দুই একজন মানুষ, আমি ভুল করলাম, মনে ভুল করলেন, এই জন্য বা আপনার প্রতিনিধি ভুল করলে কি আমি আপনাকে বলবো ফরাজি সাহেব বসতে যাচ্ছেন, উনি একটা বা আমি একটা স্ট্যাটাস দিল, উনি একটা স্ট্যাটাস দিল, মাহাদি একটা স্ট্যাটাস দিল, যে স্ট্যাটাসের সাথে মিলে না, তখন কি আপনি বলে দিবেন যে ফরাজি সাহেব পালা? এটি আমি বলতে চাই না। আমি আপনাকে যে প্রস্তাবটা দিচ্ছি, আপনি আরেকজন আনেন, আমরা আরেকজন আনেন, 4 জন বসে বাইতুল মোকাররম, আর কেউ থাকার দরকার নেই, 4 জন বসে। আর এই জন্য এই ভিডিওরও দরকার নেই, এগুলো বাড়তি বাড়াবাড়ি, বুঝছেন? এই শর্তের জন্য বাহাসটা পূর্ণ সব মিডিয়া দেখে দেখাক, রেকর্ড হোক, কিন্তু এই জন্য এত গোটা করে সব কিছু করার দরকার নেই। এটা একটা ভালো করে আপনিও মানবেন। এই জন্য শেষ কথা, দুইজন করে সব আমরা সব মানতে পারছিলাম, পরিবর্তন সংযোজন। তাহলে শেষ কথা হলো এটা, গত মিটিংয়ে আজকের এই দুইজনের বৈঠকের যেই জন্য আজকে আসা, সেটাতে আপনার রাজি হচ্ছে? না, রাজি হচ্ছে, কিন্তু ওই আগে যে অনেক কিছু ঢুকে গেছে এই জন্য রাজি হচ্ছে। আপনি যেভাবে বলছেন এভাবে হইলে সম্পূর্ণ রাজি ছিল। আব্দুল সবুর ভাই বলছেন যে ফোনে, যে উনিও বললেন যে একজন ঢুকে গেল, বারবার আপনারা বললেন আজিজুল হক মাদানি, এটা কেন? আমাদের সাথে আলোচনা করে আমরা একটা করতে পারি। আল্লাহ এই কাগজে আমাদের একজন নতুন ঢুকে আছে, আপনি তো ঢুকে আমাকে কথাটা বলছেন, এটা আপনি কিন্তু ছোট করেন। আমি কিন্তু বারবার এই যে আমি ছোট করার বিষয়, আমি এখানে কিচ্ছু ঢুকাই না, আপনি এখানে ঢুকাইছেন আপনাদের স্টেটমেন্টে। আপনি কেন আমাদেরকে জানতেন? আমি আপনাকে দিতে চাচ্ছেন তো দেন না কেন? দিব, কিন্তু আপনি আমি কিন্তু ঝগড়ার বিষয়ে যাই না। আমি অনলাইন থেকে যেটা বলছিলাম, প্রচারণা এর কারণেই মূলত জিনিসগুলো হচ্ছে। না না, আমি বলি না, আমি আপনাকে কখন কথাটা বলছি, আপনি যখন প্রথম বসেই কথাটা বলছেন কিনা, প্রথম আমি শেষ করি, প্রথম বসেই যখন আপনি শর্ত পরিবর্তনের শব্দ আনছেন, তখন ওনার স্টেটমেন্ট নিয়ে আমি বললাম যে ওনার এখানে 2টা জিনিস পরিবর্তনের কথা আছে। 1 নম্বর মোবাহিজ, 2 নম্বর বিচারক, কেননা এদের সাথে মানবিক যে কোনো সমস্যার সৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু যেই শর্তগুলো উভয় পক্ষের একবার নিম্ন থেকে উচ্চ পর্যন্ত সবাই জেনে লিখলো, আপনি যখন শুরুতে বসে এটা পরিবর্তনের কথাটা বললেন, তখনই কিন্তু মানে একটা হিজিবিজি শুরু হয়ে গেল। ঠিক আছে, কিভাবে হলো আমি বলি। তো আমি হুজুরকে বলছি যে আজকে শর্তের বিষয়ে কেন কথা আসছে। আজকে যদি প্রতিনিধি আসতো, আমরা আসতাম কেউ? হুজুর যেহেতু আসছেন, নিজে আসছেন, এই জন্য শর্ত, এই যে হুজুর নিজেও স্বীকার করছেন পরিবর্তন হতে পারে, আমরা বসবো। আমি ধরে দিলাম যে বিচারক মানবিক পরিবর্তন। হ্যাঁ বলছেন আপনি, যে এটা একটা শর্ত না, কোন জায়গায় বসবো, কোন জায়গায় বসবো, এটা একটা শর্ত না? এটা শর্ত, অবশ্যই শর্ত, জায়গা, শর্তের তালিকা। আল্লাহ এই শর্ত, মূল শর্ত তালিকা তো এটা একটা। আপনি কেন অস্বীকার করেন? কোন জায়গায় বসবো, কোন জায়গায় বসবো, যদি অনুমতি না দেন, যদি বলে আশা জায়গায় বসবো সম্ভব। ইসলাম ফাউন্ডেশন আমরা জায়গা লাগবে না, আমাদের লেখা হয়, আমরা আলোচনা করে সম্পূর্ণ করি না। আপনারা আলোচনার পথ বন্ধ করেন কেন? যদি কাগজ একটা হইতো, এখানে কিন্তু উভয় কাগজ একই লেখা, আলোচনা আপনার পথ বন্ধ করেন। আমি কিন্তু আলোচনার পথ বন্ধ করি। আমি দরদ দিয়ে যে কথাটা বলছি এটা আপনি রাখবেন। আমি আপনার কথা সম্পূর্ণ, আমি আর আপনি বসি, আচ্ছা কোনো সমস্যা আছে আপনার? কোনো সমস্যা নেই, আমি সব আরো 100 বার বসতে রাজি আছি। কিন্তু যেই উসুল অনুযায়ী আগাচ্ছে, সেই উসুল এর মধ্যে আপনাকে থাকতে হবে। উসুলের মধ্যে আমরা আছি, এই উসুলের মধ্যে আজকে ডেট, এই কাগজ পরিবর্তন, আপনি কাগজে অসঙ্গতি থাকলে এরপরে আপনার ওই পয়েন্ট যে এখানে মানো না, শেষ করতে, কাগজে অসঙ্গতি থাকলে মোবাইল চেঞ্জ হয়ে গেছে, বিচারক চেঞ্জ হয়ে গেছে, তাহলে ওই যে দ্বিতীয় পয়েন্ট তুমি যেটা বলছেন যে তখন এটা বসতে যে প্রথম পয়েন্ট আপনি যেটা দ্বিতীয় বানাচ্ছেন, আলোচনা সাপেক্ষে চেঞ্জ, আপনি চেঞ্জ করে এটা কাগজটা দিয়ে দিলেন আর এটা বললেন এটা কি প্রুফ হবে? এখন প্রুফ হবে না, আলোচনা করে প্রুফ করতে চান, কাগজটা কি সব জায়গায় প্রুফ দেখান, আপনি একটু কাগজটাই তো প্রুফ, কাগজটা কথা পরের প্রুফ। আপনি বলি শুনেন, আমরা কথা বলবো এই কাগজটা কখন হয়েছে, কথার আগে হয়ে গেছে, আমরা এখানে বসে আলোচনা করছি, এরপরে সব শর্তগুলো একসাথে করে এখন আমরা আলোচনা করবো সব, এরপর আবার সংযোজন দিয়ে শর্ত দিয়ে। এটা তো হুজুরকে বললাম কেন সমস্যা লাগে, শুরুটা করলে শর্ত সমস্যা লাগে, এখন এটা পরিবর্তন করে ফেলতে হবে। দেখেন না, এখন আমরা শর্ত নিয়ে আলোচনা কোথায় হবে, আমি আপনাকে বলি নিরাপত্তা কি হবে এই বিষয়গুলো, এগুলা কি শুরু করতে আবার পুরো শর্তগুলো মোতালাক পেলে এবং সেটা কিছু রাখবে, কিছু বিধান আমাদের। এক মিনিট কথা বলি ভাই, করে জি বল। আপনারা যে আমাদেরকে নিয়ে শর্তটা করলেন, 1 নম্বর আপনাদের শরীয়ত মোতাবেক কাজ করতেন, তাহলে আমার কোথাও যাইতেন না, আপনাদের ছিলেন, আমি ছিলাম। দ্বিতীয় প্রথমটাতে আপনি ছিলেন না, এখন প্রথমটাতে আপনি ছিলেন না, প্রথমটাতে যেখানে ফাইনাল করা হয়েছে, প্রথমটাতে ছিলেন না।
এমন আপনি জানেন না সাহেব আমাদেরকে এমন জায়গা নিয়ে গেল যেখানে আপনাদের গদ বাঁধা ফরম্যাট সেট করা শুধু এবিসিডি সেন্স হবে। আপনারা আমাদেরকে কেন আপনাদের এই জায়গাটা নিলেন? এটা নিয়ম কি আপনারা নিয়মের ভিতর পড়ে আপনাদের আপত্তি শরীয়ত আমি বারবার বলতেছি যে শর্তটা আসেন কেন আসলে ওই শর্তের উপর আপনার আপত্তিটা বলতে ঘুরাম কেন ভাই? আপত্তি না আমি বলছি যেটা আপনারা তো বিভিন্ন বিষয়ের আপত্তি করলেন না, আমার কথা হচ্ছে যে এটা হলো আলোচনা, এই আলোচনা লেখার বিষয়ে আমার একটা হরফ কোনো আপত্তি নেই। আর আপত্তি নেই বসেন, কথা বলবো এটাই তো কথা বলে দিলাম। হ্যাঁ আপনি দ্বিতীয় একটা ডেট দেন, ফাইনাল হয়ে গেছে ভাই। না ফাইনাল বহসের আগ দিন পর্যন্ত আমরা বসতে পারি ছিল এই মালনা যেটা বলছে এটা মালনা মানেন না আপনি বললো ফাইনাল যাচ্ছে আপনার কাছে কথা আর কাছে আপনি ছিলেন ফাইন বলছে আপনারাও ফাইন এখন আপনি ওদের বদলে আপনি কেন মানে আবার উনি কেন আবার সব থেকে নতুন করতে আপনি কেন এরকম করলেন? অদল বদলের ক্ষেত্রে আপনি চলে আসলেন হুজুরকে ফোন দিলেন আসার জন্য, এত কথা করলেন কেন? শুধু আমাদের প্রতিনিধিদেরকে অবমাননা করলেন কেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 30টা পারা কোরআন অবতীর্ণ করছে, এটাকে আল্লাহ তাআলা কি কোনো কথা পরিবর্তন করেন নাই? আপনাকে একটা কথা বলি, আপনারা ওদিন বারবার বলেছেন, আপনি বলছেন এবং ওই মালানা কোথায় এই যে ওই যে উনিও বলছিলেন আব্বাসী সাহেব হুজুর যা বলছেন হুবহু প্রত্যেকটা শব্দ ওনার জেনে আছে, উনি যা বলবেন তাই লিখবেন, কথা ঠিক কিনা এটা বলছিলেন, আমাদের রেকর্ডে আছে সব কিছু। তাহলে আমার কথা এটা কেমন কথা বলে দেওয়ার, তার মানে কি সংসদ সব পাচ্ছে বাবা নতুন করে আলোচনা হবে? আপনার একটা কথা কি 100-100 মনে হয় এটা কোন ধরনের? এখানে এত শরীয়তের মারাতে জায়েজের পর মুস্তাহাব, কিন্তু আপনি এই বিষয়ে আপনাদের সাথে আসলে বহস হবে না। 25 তারিখ বহস হবে, আমরা 25 তারিখ আপনি রাজি না তাহলে বহস করতে চাচ্ছেন না কেন বসতে? তোরাইজি সাহেব আপনি চাচ্ছেন না কেন বসতে? আপনার কাগজ আপনার কাছে রাখেন, আমার কাগজ যেহেতু আপনি এটা পরিবর্তন করে ফেলছেন, আপনাদের কথা স্টেটমেন্ট আপনি কাগজ দেখেন দাঁড়ান হাসিনা অবস্থা আপনি খুশি? আপনাদের মোবাইল খুশি আপনি? তা বারবার কেন কথাটা বলছেন? আপনি অন্য কিছু আইনি নেই, কোনো লাভ নাই। ওনারা শর্ত বিষয়ে যা লেখা হয়েছে এই শর্তের উপর ওনারা বহস করবেন, বহস করব, কিন্তু এখানে শর্ত যেগুলো সংযোজন বিয়োজন দরকার, সংযোজন বিয়োজন নিয়ে আমরা কথা বলছি, পুরো শর্ত দিয়ে কোনো শর্তে কোনো সংযোজন বিয়োজন কোনো কিছুই চেঞ্জ হবে না, সাইন হয়ে গেছে, কোনো চাইলে কোনো কিছুতেই সংযোজন বিয়োজন হবে না। আপনার কাছে থাকুক, আপনি একটু আগে বলছেন যে স্বীকার করে নিলে এটা মাইনা নেবেন, আপনার কাগজ আপনার কাছে, আমার কাগজ আমার কাছে 25 তারিখ দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে 25 তারিখ দেখা হবে ইনশাআল্লাহ। আপনার কাগজ আপনার কাছে, আমার কাছে 25 তারিখ দেখা হবে। আপনি আপনার যে কোনো আলেম নিয়ে আসেন, হ্যাঁ 25 তারিখ দেখা হবে, আমি বারবার বললাম। আচ্ছা তাহলে এখন একটা কমিটি করি আমরা, তাহলে বহস হবে, ফাইনাল হয়ে গেছে, বহস ফাইনাল। আপনি কি বলেন? যারা 25 তারিখ না আসবে তারা পরাজিত, ডাইরেক্ট কথা বলে দেন। কি বলেন? মাহমুদ হাসান সাহেবের মাদ্রাসায় যাব আমরা, এরকম ফাইনাল বাস। তাহলে আর এটা নিয়ে আমরা না লিখিত দিবেন না জায়গাটা লিখিত দেবো কোথায়? এখন জায়গা তো কোনো দাম নেই আপনাদের কাছে, এটা আমি বলি আমাদের কাছে তো আমার আপনাদের কাছে দাম নাই, দাম থাকলে এটা জমা করেন। ফাইনাল হয়ে গেল কিন্তু এই কাগজের বাইরে কিছু যেন না হয়, কাগজের বাইরে যেন কিছু না হয়। না বাইরে কিছু হবে না। একদম 25 তারিখ বহস হবে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে একদম পারফেক্ট হয়েছে। তো এখানে কিন্তু এই ভাই কিন্তু ভাই, বারবার এখন আমরা জ্বালাইছে। কিন্তু ওই বিষয়টা আমাদের কথা রাজনীতি বলি। না না মঞ্জুর ভাই এখানে একটা শুধু বাদ রয়েছে। কথা হবে, এটা কথা হবে, কথা হচ্ছে। ফরাজি সাহেব এখানে অনুমতি না হলে নেক্সট জায়গাটা আপনারাই এখানে আনার এই সিচুয়েশনে ফোন দিয়ে দিয়ে এই আপনি কথা বলতেছেন কেন? বহস ফাইনাল হয়ে গেছে, এখন আর বহস বিষয়ে কোনো কথা নেই। বহস ফাইনাল মানে এখানে বলেন বহস ফাইনাল মানে এখানে যা লেখা হয়েছে, যে সারায়াত লেখা হয়েছে, যে ব্যক্তি লেখা হয়েছে, ফাইনাল, দ্যাটস ফাইনাল। ওকে, আচ্ছা এখন আমরা এই অনুমোদনের বিষয়ে কমিটি এখন কি অনুমোদন কোন জায়গায় না প্রথমে চেষ্টা করতে হবে এদিকে। এটার পরে বিকল্প আমাদের প্রেস তাদের ক্লাব আছে, মাধ্যমে কিভাবে যোগাযোগ করা প্রেস ক্লাব আপনারা একটা কমিটি করে দেন, আমাদের একটা কমিটি করে দিন, আমরা চেষ্টা করতে এইভাবে একসাথে। এটার ক্ষেত্রে আমাদের মানে
সম্পূর্ণ আন্তরিকতা, আন্তরিকতাই তো। মহাব্বত, সত্য যেটা বললাম। আমি কিন্তু আয়ুষ বলছি আপনার নাউজুবিল্লাহ বলছেন, কিন্তু আমি আবারও বলবো আপনি- বহস আমার মূল বিষয় না। শুনুন ভাইজান, আপনার সাথে আমার